بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই পর্বের চতুর্থ ও শেষ দিনের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আশা করি গত 3 দিনের মতো আজও আপনারা আমাদের সাথেই আছেন। দর্শক, আহমদিয়া মুসলিম জামাত গত 100 বছরের অধিক সময় ধরে পৃথিবীবাসীকে এক মহাসত্যের দিকে আহ্বান জানাচ্ছে। সমগ্র পৃথিবী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়ে জাগতিকতায় মত্ত, তখন এ যুগের মাহদী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পুনর্জীবিত করেছেন। কিন্তু পৃথিবীবাসী এই আহ্বানে সাড়া না দিয়ে ধ্বংসের দিকে ধাবমান। আর এই ধ্বংস থেকে পরিত্রাণ লাভের উপায় নিয়েই আমরা আমাদের এবারের পর্বের আলোচনা সাজিয়েছি। দর্শক, আমরা গত 3 দিন হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজের নির্দেশনের আলোকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছি। এছাড়া আপনাদের বিভিন্ন প্রশ্নের আলোকে হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতা, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুসহ জামাতের বিভিন্ন বিশ্বাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আজও আমরা একই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে হাজির আছেন মোহতরম মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব এবং মোহতরম সৈয়দ মুজাফফর আহমদ সাহেব। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বরাবরই বলে থাকি যে আপনারা আমাদের অনুষ্ঠানের প্রাণ। আপনারা আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং আপনাদের মতামত জানান এবং প্রশ্ন করেন, তাহলে আমাদের ভালো লাগবে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে পর্দায় প্রদর্শিত যে নাম্বারগুলো আছে সেগুলো টুকে নিন এবং আমাদেরকে কল করুন। এছাড়া আপনারা আমাদেরকে ইমেলও করতে পারেন। দর্শক, যেভাবে আমরা বলছিলাম গত 2 দিন ধরে যে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বর্তমান সময়ের প্রেক্ষিতে সারা পৃথিবীকে শান্তির দিকে আহ্বান জানাচ্ছেন। হুজুর এরই ধারাবাহিকতায় গত 9 মার্চ 2024 তারিখে যুক্তরাজ্যের জাতীয় শান্তি সম্মেলনে শেষবারের মতো পৃথিবীকে আবারও শান্তির দিকে আহ্বান জানিয়েছেন। আমরা এই ভাষণের বিভিন্ন অংশের উপরই আলোচনা করছি। আজও আমরা এই ভাষণের একটি অংশ শুনে তারপর মূল আলোচনায় যাব। চলুন শুনে নিই হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ তার এই ভাষণে আর কি বলেছেন। Wherever the conditions for defensive wars were met, the Muslim armies were governed by stringent rules of engagement given by the Holy Prophet of Islam, peace and blessing of Allah be upon him. Firstly, he stated that wars must never be fought to fulfill personal or vested interests, to conquer lands, or to establish supremacy over others. Rather, Muslims were only permitted to fight if war was waged upon them. In the event of war, other nations should unite to stop the aggressor. Once the aggressor ceases to use force, the other nations should immediately end the war and seek to establish lasting peace. In addition, the Holy Prophet Muhammad, peace and blessing of Allah be upon him, strictly forbade targeting civilians, something all too common in the wars being fought in the modern world. Further,
he instructed Muslims to ensure the scope of the war remained as limited as possible. All forms of escalation or expansion of the war, both in terms of territory and means, were to be avoided. Islam also teaches that unless one's opponent uses a place of worship as a military base, it is not permissible to violate the sanctity of a place of worship by fighting within it or even near it. It is strictly forbidden to knock down or desecrate the places of worship of your opponents. Further, the Holy Prophet Muhammad, peace and blessing of Allah be upon him, forbade the previously common practice of mutilating the bodies of enemy soldiers and instructed that their bodies were to be treated with care and respect. He also taught that no form of deception was permitted in warfare. As already outlined, women, children, the elderly, and other innocent civilians were never to be targeted. Similarly, priests, rabbis, or other religious leaders were not to be harmed or prevented from carrying out their religious duties. আমরা দেখে নিলাম দর্শক হুজুরের ভাষণের একটি বিশেষ অংশ। এবার আমরা মূল আলোচনায় যেতে চাই। আমি শুরুতেই মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা বর্তমান বিশ্বে দেখছি পশ্চিমারা বিভিন্ন অজুহাতে আগ্রাসন চালাচ্ছে, কিন্তু সেই পশ্চিমারাই আবার ইসলাম ধর্মকে বা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে। আর তাদের অজুহাত বা বাহানা হচ্ছে যে তোমাদের প্রাথমিক যুগের যে যুদ্ধগুলো ছিল। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের যে প্রাথমিক যুদ্ধগুলো ছিল এর কী উদ্দেশ্য ছিল, বা ইসলাম কি উদ্দেশ্যে যুদ্ধের অনুমতি দিয়ে থাকে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আর একটু আগেই আমরা হজরত খলিফাতুল মসিহ আল খামেসের যে বক্তব্য শুনলাম, যেখানে তিনি শান্তি সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে ইসলামের শিক্ষা উপস্থাপন করলেন, সেখানেও তিনি কথা বারবার উচ্চারণ করেছেন, যার সারাংশ হলো আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন অত্যাচারিত নিপীড়িত হওয়ার পর যখন জীবন একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ জীবনের আশঙ্কা দেখা দেয়, তখন যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি প্রদান করেছেন এবং এত কড়া শর্তের সাথে অনুমোদন করেছেন যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এবং প্রযুক্তির উন্নতি, এই যুগে সেই ধরনের যুদ্ধ পরিচালনা করা অসম্ভব। অর্থাৎ আগ্রাসী হয়ে যুদ্ধ করা মুসলমানদের জন্য কখনোই সম্ভব না। এক একটা শর্ত যা হুজুর বলেছেন, যদি আপনারা লক্ষ্য করেন এবং পুনরাবৃত্তি করে শুনেন, অর্থাৎ আপনি রিপিট শুনেন এই অনুষ্ঠানটা, তখন আপনি দেখবেন যে কথাটা আমি এখন বললাম এটা সারাংশ হিসাবে সেটাই সঠিক। হুজুরের যে বক্তব্য, সেখান থেকে আমি ক্লু নিচ্ছি। হুজুরের এই যে বক্তব্য, সেটা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের ভিত্তিতে হুজুর প্রদান করেছেন এবং সেখানে বলা আছে যে যখনই মুমিনদের মাঝে দুই দলের মধ্যে সংঘাত ঘটে, দ্বন্দ্ব এবং যুদ্ধ বাধে, তখন সম্মিলিতভাবে তোমরা সবাই তাদের মাঝে শান্তি এবং সন্ধি স্থাপন করে দিবে, কিন্তু কেউ যেন সুযোগ গ্রহণ করে তৃতীয় পক্ষ লাভবান হওয়ার চেষ্টা না করে বা নিজের স্বার্থ উদ্ধার করার ব্যবস্থা না করে। এটার উপরে হুজুরও জোর দিয়েছেন এবার। আর সূরা হুজরাতের এই আয়াতের মাঝে এই কথাও নিহিত আছে যে কখনো দুইটি দেশের মাঝে যখন দ্বন্দ্ব দেখা দেয় আর সেখানে যদি সন্ধি স্থাপনের পরে কেউ মাথা চাড়া দেয়, অন্যায় বাড়াবাড়ি করে, তাহলে বলা আছে যে তোমরা সম্মিলিতভাবে তাকে প্রতিরোধ করবে। এখানে এই কথা বলা আছে প্রচ্ছন্নভাবে যে কখনোই একটি দেশ এত বেশি সমরশক্তির অধিকারী হতে পারে না যার তুলনায় অন্যান্যরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে না পারে। অর্থাৎ সম্মিলিত শক্তি কখনো একক এক দেশের শক্তির চেয়ে কম হবে না। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী যা এখানে নিহিত আছে। হুজুর এই খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসির আজিজ কিছুদিন আগে বলেছিলেন যে এই একই নীতিতে অমুসলিম দেশের লোকেরাও বিশ্বে শান্তি স্থাপন করতে পারে।
অর্থাৎ যখন তারা দেখতে পাচ্ছে যে কোনো দেশ বাড়াবাড়ি করছে সন্ধি স্থাপনের পর, শান্তি স্থাপনের পর, তাদেরও উচিত সম্মিলিত শক্তি প্রয়োগ করে তাকে নিবৃত করা। যেমন জাতিসংঘে কত ভালো ভালো প্রস্তাব পাশ হয়েছে, নীতিগত কথা, আদর্শের কথা পাশ হয়ে আছে, কিন্তু যখন তারা দেখছে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব এবং দেশগুলো দেখছে, আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে একটি দেশ বারবার তা লঙ্ঘন করছে, সম্মিলিত শক্তি প্রয়োগ করে তাকে নিবৃত করো। কেন করো না? এই জন্য যে তোমরা শান্তি স্থাপন করতে চাও না, চাইলে পারো, সম্মিলিত শক্তি প্রয়োগ করো। একটা দেশ যে লঙ্ঘন করছে, অশান্তির কারণ হচ্ছে, জাতিসংঘের সিদ্ধান্ত মানছে না, বারবার লঙ্ঘন করছে, তাকে নিবৃত করা কোনো ব্যাপার তোমরা যদি সম্মিলিত শক্তি প্রয়োগ করো। সম্মিলিত শক্তিও লাগে না, মাত্র একটা দুটো দেশ যদি ঠিকমতো দাঁড়িয়ে যায় যে আমি অন্যায় হতে দিব না, তাহলে তো শান্তি হয়ে যেত। হুজুর এই যে সূরা হুজরাতের নীতি এবং আদর্শ ভিত্তিক শিক্ষা দিয়েছেন আল্লাহ, সেটাকে প্রয়োগ করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এবং বলছেন তোমরা এটাকে অবলম্বন করে দেখো, তোমরাও শান্তি স্থাপন করতে পারবে। ইচ্ছা নাই বলে শান্তি তোমরা আনতে পারছো না। 2, আমাদের যে প্রাথমিক যুগের যে আপনি প্রশ্ন করেছেন যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেইগুলোর দিকে লক্ষ্য করেন। 13 বছর পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিরীহ নিগৃহীত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম কোনো ধরনের অস্ত্র প্রয়োগ করেননি, গায়ের জোর বা বল প্রয়োগ করেননি। 300 মাইল বলা হয়, এখন তো হিসাবে দেখা যায় এর চেয়ে বেশি মাইল মদিনাতে তারা হিজরত করে চলে যান। আর সেখানে গিয়ে উপস্থিত হয় সামরিক বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এবং আবু জাহালের নেতৃত্বে। কে যুদ্ধ করতে চায়? যুদ্ধাংদেহী মনোভাব কার? হু ইজ দ্য ট্রিগার হ্যাপি ম্যান? কে চাচ্ছে এখানে আগুনটা ধরুক? যে মক্কায় এসে আঘাত করেছে এরকম কোনো ঘটনা ঘটেছিল না, তারা মদিনাতে গেছে। অতএব এই যুদ্ধের আগুন এবং দামামা তাদের পক্ষ থেকে লাগানো এবং বাজানো হয়েছে। দ্বিতীয়, এখান থেকে সাব্যস্ত হলো যে আত্মরক্ষামূলক যুদ্ধ করার জন্য মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। আর এ কথাই সূরা হাজের 39, 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেখানে প্রথমবার আত্মরক্ষামূলক জিহাদ করার অনুমতি আল্লাহ তাআলা প্রদান করেছেন। সেখানেই আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো যাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং দীর্ঘদিন যাবৎ অন্যায় অত্যাচারের শিকারে তারা পরিণত হয়েছে। এখন যদি তারা আল্লাহর আদেশে আত্মরক্ষামূলক যুদ্ধে অংশগ্রহণ করে এবং আল্লাহর খাতায় যদি এটা জিহাদ ফিল সাবিলিল্লাহ হয়ে থাকে, সত্যিকার ইসলামী যুদ্ধ হয়ে থাকে, আত্মরক্ষামূলক সমর শক্তি প্রয়োগের যুদ্ধ, তাহলে এটা নিদর্শন হবে, লক্ষণ হবে, এটার চিহ্ন হবে আল্লাহ অবশ্যই এমন বাহিনীকে, তারা সংখ্যায় যত নগণ্যই হোক, সাহায্য করবেন। এবং যতবার মুসলমানরা নেমেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, অর্থাৎ আত্মরক্ষামূলক যুদ্ধ করতে, আগ্রাসী যুদ্ধ নয়, ততবার আল্লাহ তাআলা নিজের এই সিগনেচার দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। বলা হয় উহুদের যুদ্ধে মুসলমানরা পরাস্ত হয়েছে। হ্যাঁ, ঠিক। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে পালন না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন। কিন্তু হামরাউল আসাদ যে অভিযান, তা কি প্রমাণ করে? পরের দিনের যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল নিশ্চিহ্ন করা, তারা তো তা করতে পারে নাই, শত্রুপক্ষ তা পারে নাই যা করতে তারা এসেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে নাই, সাহাবীদের লাশ নিয়ে যেতে পারে নাই, বন্দি নিয়ে যেতে পারে নাই, মুসলমান নারীদেরকে দখল করে নিয়ে যেতে পারে নাই, সম্পদ গ্রাস করতে পারে নাই। মুমিন মুসলমানদের দেশ এবং রাষ্ট্র মদিনা অক্ষত ছিল। তাহলে আল্লাহ তাআলার সাহায্য পদে পদে তাদের পা চুম্বন করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে এটা আমার পক্ষ থেকে জিহাদ করেছে, তারা আমার শিক্ষা অনুযায়ী জিহাদ করেছে, আত্মরক্ষামূলক জিহাদ করেছে। একই কথা আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমরা দেখতে পাই। সমস্ত যুদ্ধে একই কথা প্রযোজ্য। হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক খলিফার যুগে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এমনও যুদ্ধ হয়েছে যেটা আত্মরক্ষামূলকও ছিল এবং আগ্রাসীদের আগ্রাসন বন্ধ করার জন্য ব্যবস্থা ছিল, আর চুক্তি ভঙ্গের কারণে শাস্তি প্রদান স্বরূপও ছিল। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম সারাংশ টেনেছেন, ইসলামের যুগে অর্থাৎ প্রাথমিক যুগে খাঁটি ইসলামী শিক্ষা অনুযায়ী যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হয় আত্মরক্ষামূলক ছিল, নাহলে আগ্রাসী ভূমিকা রোধকল্পে ব্যবস্থা গ্রহণ ছিল, কিংবা চুক্তি ভঙ্গের কারণে
শান্তি ভঙ্গের কারণে এবং চুক্তি ভঙ্গ করে মানব হত্যার প্রতিশোধ হিসাবে শাস্তিস্বরূপ যুদ্ধ পরিচালিত হয়েছে। আর এটার মধ্যেই ওই যে আগ্রাসীদের আগ্রাসন বন্ধ করা বললাম, তার ভিতরে ওই দেশে ধর্মের কারণে যে নির্যাতন চালানো হয়েছে নাগরিকদের উপরে, সেই নাগরিকদের পক্ষ থেকে যখন আবেদন এসছে যে আমাদের মৌলিক অধিকার, আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন, আমাদেরকে আল্লাহর দোহাই লাগে সাহায্য করেন, এই ধরনের অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য যুদ্ধ পরিচালনা করা হয়েছে। কিন্তু সবগুলোর মূল হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করার যুদ্ধ এবং চুক্তি ভঙ্গকারী নৈরাজ্য সৃষ্টিকারীকে শাস্তি দেওয়া উদ্দেশ্য। এর বাইরে কোনো যুদ্ধ অনুষ্ঠিত হয়নি। এই যে কথায় কথায় আজকাল রাষ্ট্র ক্ষমতা দখল করো, মুসলিম অধ্যুষিত দেশ একবার যদি পরিপক্কতা লাভ করে তাহলে পার্শ্ববর্তী দেশ দখল করে নাও, ইত্যাদি ইত্যাদি যে ধরনের বিকৃত মন মানসিকতার রাজনৈতিক মুসলমানের জন্ম হয়েছে, তার সাথে ইসলামের খাঁটি শিক্ষার কোনো সম্পর্ক নেই। এগুলো সন্ত্রাসী চিন্তা চেতনা, এগুলো ধর্মের নামে ধ্বজাধারীদের ব্যবসা বাণিজ্যের এবং স্বার্থ রক্ষার চিন্তা চেতনা। কিন্তু ইসলাম যেটা পবিত্র ধর্ম, সেটা আত্মরক্ষামূলক কিংবা ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠাকল্পে কিংবা চুক্তিভঙ্গকারী নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে শাস্তি প্রদান কল্পে যুদ্ধের অনুমতি দেয়। এর বাইরে কোনো যুদ্ধের অনুমতি নাই। ধন্যবাদ মৌলানা সাহেব আপনাকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমাদের সাথে একজন ভাই ফোন লাইনে আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই এবং প্রশ্নটি নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার গায়ের মধ্যে ভাইয়ের প্রশ্ন ছিল যে সুনানে আবু দাউদের 4225 নম্বর হাদিসে আছে যে ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম দুনিয়াতে 7 বছর রাজত্ব করবে। ইমাম মুহাম্মদ আলাইহিস সালামকে দুনিয়াতে 7 বছর রাজত্ব করছেন মক্কায়, এবং আবার বলেন কোথায় আছে বললেন? সুনানে আবু দাউদের 4225 নম্বর হাদিস। জি, এবার বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বংশ হতে ইমাম মাহদীর আবির্ভাব হবে এবং সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট এবং সে 7 বছর রাজত্ব করবে দুনিয়ায়। তিনি কি 7 বছর রাজত্ব করছেন নাকি, এটা আমার গায়ের মধ্যে ভাইয়ের প্রশ্ন ছিল। এবং আমার আরেকটা প্রশ্ন আছে, আমার নিজের প্রশ্ন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে আমি যাকে হেদায়েত দেই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আবার যাকে আমি পথভ্রষ্ট করি তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তাহলে মানুষ যে খারাপ হয়ে যাইতেছে বা মানুষ ভালো কাজ করতেছে, সব দায়ভার কি আল্লাহর? তাহলে মানুষের কর্মটা কোথায়? বা মানুষেরকে দোষ বলতে আসলে কিছু আছে? এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। জি জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন দুটি নিয়ে যেতে চাই। আরবি ভাষায় 7 এবং 70 পরিপূর্ণতা বুঝায়। 7 স্তরে মানব সৃষ্টি সম্পূর্ণ হয়েছে এবং এই কথাটা বোঝানো হয়েছে যে 7টি স্তরে একটি জিনিসকে পূর্ণতা প্রদান করা হয়। যখন বলা হয় 7 বছর রাজত্ব করবেন, এর একটাই অর্থ হয় যে একজন মহাপুরুষকে যতটুকু সময় প্রয়োজন হয় সেই মহাপুরুষের নিজের কাজ সম্পাদন করার, সেই সময়টুকু তাকে অবশ্যই দেওয়া হবে। যখন এই 7 এবং 70 সংখ্যাটি আরবি ভাষায় প্রয়োগ করা হয়, তার মানে আক্ষরিক অর্থে 7 হয় না, বরং একটি পরিপূর্ণ পিরিয়ড বা যুগকে বোঝানো হয়। আর সেই অর্থে আমরা এই হাদিসকে গ্রহণ করতে পারি। আমার বংশের মধ্য থেকে আসবেন অর্থাৎ হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মান আলু মুহাম্মাদিন, হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে দয়া করে জানান আপনার বংশধর কারা। হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছিলেন, কুল্লু তাকিয়িন, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি আমার বংশধর, আমার বংশ অর্থাৎ আমার আত্মিক পরিবারের অংশ। আবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়ে সবাইকে দেখিয়ে বলেছিলেন, সালমানু মিন্না আহলিল বায়াতে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তোমরা মনে করছো এই বিদেশি সাহাবী, সে আমার সাথে কোনো সম্পর্ক রাখে না, তোমাদের মাঝ থেকে অনেকের চেয়ে বেশি তার সাথে আমার সম্পর্ক। আমি ঘোষণা দিচ্ছি, সালমান মিন্না আহলিল বায়াত, সালমান আমার এত আন্তরিক এবং এত কাছের যে আমি তাকে নিজের বাড়ির সদস্য হিসাবে ঘোষণা করছি। তাহলে কি বোঝা গেল যে কোনো মতেই এটা বংশের অর্থ আক্ষরিক অর্থে বংশ নয়, বরং এখানে বংশ অর্থ হচ্ছে তার সাথে আত্মিক সম্পর্ক এবং ভালোবাসা এবং নৈকট্যের কারণে তাকে বংশের অংশ হিসাবে বলা হয়েছে। আমার বংশের মধ্য থেকে আসবে অর্থাৎ আমার আদর্শ এবং শিক্ষা ধারণ করে
আমার মাঝে বিলীন হয়ে যায় আসবে, সে ইমাম মাহদি হয়ে আসবে। এটা হচ্ছে এই হাদিসের বক্তব্য। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুখারী শরীফ কিতাবুত তাফসিরে আবু দাউদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হাদিস, সেখানে বলেছেন লাউ খানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। আবার ওই হযরত সালমান ফার্সির সাথে সম্পর্কযুক্ত বিষয়, সালমান ফার্সির কাঁধের উপরে হাত রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বিতীয় আগমনী, যা কোরআন শরীফের সূরা জুমার আয়াত নম্বর 3 এবং 4 মাঝে বর্ণিত হয়েছে, তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যখন ঈমান সুরাইয়া বংশে, সুরাইয়া আকাশে অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলীতে উড়ে যাবে, তখন এদের মাঝ থেকে একাধিকজন বলেছেন কিংবা একজন বলেছেন তা নিয়ে আসবে। কাদের মাঝ থেকে? হযরত সালমান ফার্সি জাতির মাঝ থেকে। হযরত সালমান ফার্সি কোন জাতির সদস্য? তিনি পারস্য বংশীয়। তাহলে জানা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আত্মিক আগমন ঘটার কথা শেষ যুগে, তার আত্মিক বিকাশ ঘটার কথা তার এক শিষ্যের মাধ্যমে, তিনি তার দৈহিক বংশের অংশ হবেন না, অর্থাৎ বংশধর হবেন না। কি হবেন? তার আত্মিক শিক্ষা রপ্তকারী এবং পালনকারী এবং ইসলামের সঠিক দর্শন অবলম্বনকারী হবেন। সেই কারণে আল্লাহ তাআলা তাকে ইমাম আল মাহদি হিসাবে প্রেরণ করবেন। এই দুটো ছিল আপনার বন্ধুর পক্ষ থেকে কৃত প্রশ্নের উত্তর। আর আপনার নিজের প্রশ্ন হচ্ছে, আমি যাকে হেদায়েত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আমি পথভ্রষ্ট করি তাকে কেউ হেদায়েত দিতে পারে না। অনুবাদটা ঠিক না, অনুবাদটা ঠিক করতে হবে। অনুবাদটা হবে, আমি যাকে হেদায়েত প্রদান করি, অর্থাৎ আমি যাকে হেদায়েত প্রাপ্তির যোগ্য বলে ঘোষণা করি, এই বিষয়ে যে আমার সিদ্ধান্ত যে সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবার যোগ্য, এই সিদ্ধান্ত কেউ ভুল সাব্যস্ত করতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে নিজের যোগ্যতা বলবৎ রাখবে ততক্ষণ পর্যন্ত এই কথা সত্য থাকবে, কিন্তু নিজের যোগ্যতা হারালে সেই সিদ্ধান্ত পাল্টাবে। কিন্তু যে মুহূর্তে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে হেদায়েতের যোগ্য মনে করেন এবং হেদায়েতের পথ তার জন্য উন্মুক্ত করেন, তার যোগ্যতার কারণে করেন। আর এর পরের অংশ, ওয়ামা ইউজলিলহু ফালা হাদিয়া লাহ, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট সাব্যস্ত করেন। অনুবাদটা কি? যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না, কাউকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না, কাউকে আল্লাহ তাআলা জোর করে হেদায়েতের পথ দেখান না। মানুষকে নিজের যোগ্যতা অর্জন করতে হয়, তার সংকল্প সঠিক হতে হয় এবং চেষ্টা থাকতে হয়, এবং তার সংকল্প এবং চেষ্টার উপরে নির্ভর করবে তার যোগ্যতা আল্লাহর কাছে সাব্যস্ত হয় কি হয় না। তাহলে আল্লাহ তাআলা তাকে সব সুপথ দেখান। কিংবা যদি সে নিজের অকর্মের কারণে এবং দুষ্কর্ম এবং দুশ্চরিত্র আর খারাপ সংকল্পের কারণে আল্লাহর কাছে পথভ্রষ্টতার যোগ্য সাব্যস্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অন্ধকারে ছেড়ে রাখেন। আর এটাকে বলা হয় ওয়ামা ইউজলিলহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন, ফালা হাদিয়া লাহ, তাকে সঠিক পথে পরিচালিত করার কেউ নাই। এই যে অনুবাদের মধ্যে যে সূক্ষ্মতা, এটাকে ধরা দরকার। কেননা আল্লাহ যদি একবার চাপিয়ে দেন, তাহলে কাউকে আল্লাহ তাআলা পাপীও বলতে পারেন না, পুণ্যবানও বলতে পারেন না। যে পাপ করেছে সে আল্লাহর কারণে পাপ করছে, যে পুণ্য করছে সে আল্লাহর কারণে পুণ্য করছে, তাহলে এটাতে তার কি কৃতিত্ব, তার গর্বের কি আছে, তার কৃতিত্ব নেওয়ার কি আছে? আল্লাহ কাউকে তার সংকল্পে বাধা দেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে হয়, আমি সংকল্প করছি, আমরা সংকল্প করছি, এখন থেকে আমরা একমাত্র তোমারই ইবাদত করব, এবং আমরা সংকল্প করেছি বিধায় আমরা জানি তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়, আমাদেরকে সাহায্য করো। সংকল্পের ক্ষেত্রে মানুষ পূর্ণ স্বাধীনতা রাখে। কিন্তু যদি আপনার অনুবাদ নিয়ে নেওয়া হয় যে জোর করে আল্লাহ তাআলা কাউকে পথ দেখান বা জোর করে কাউকে পথভ্রষ্ট করেন, তাহলেই আপত্তি বর্তায়। আহমদিয়া জামাতের অনুবাদগুলো ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু ঐশী জ্ঞানে সমৃদ্ধ ইমামুজ্জামান যুগ ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম অনুবাদ করেছেন, যেহেতু তার পদাঙ্ক অনুসরণে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের সদস্যরা অর্থাৎ প্রত্যেক খলিফারা সেই ঐশী দৃষ্টিপট সামনে রেখে অনুবাদ করেছেন, সেখানে এই সূক্ষ্ম অনুবাদের মধ্যে শব্দগুলো প্রয়োগ করা আছে যাতে সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কারো উপরে কোনো সিদ্ধান্ত হেদায়েতের বিষয়ে চাপিয়ে দেন না। ধন্যবাদ মাওলানা সাহেব উত্তরের জন্য। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখছি আমাদের সাথে আরও একজন ভাই আছেন ফোন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রশ্নটি করুন। আব্দুর রহমান চৌধুরী, দিনাজপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, মাওলানা
আউয়াল সাহেবের কাছে। আমি আমি প্রশ্ন বলার আগে কিছু বলতেছি, আপনারা শুনে নেন। আপনারা যে ইসলামের ঐক্যের কথা বলেন, মুসলিম বলে জোরালো দাবি করেন, অথচ মুসলমান হয়ে এক মুসলমানের বাড়িতে যাওয়া, খাওয়া, মুসলমানদের পেছনে নামাজ আদায় করা, তাদের জানাজায় শরীক হওয়া এবং তাদের সঙ্গে মেয়ে অথবা ছেলে বিবাহ দেওয়া এমন এক পবিত্র জিনিসকে হারাম মনে করেন। এটা ছিল আমার প্রশ্ন। এভাবে চলতে থাকলে কি ইসলাম কায়েম করা সম্ভব? আমি মনে করি কখনোই সম্ভব না। আমি মনে করি সবাইকে এক হয়ে একটা ছাতার নিচে আশ্রয় নেওয়া দরকার এবং আহম্মদী ও আহম্মদী বসে এটার একটা জোরালো ফয়সালা করা দরকার। যত দ্রুত ফয়সালা করবে আমি মনে করি আমাদের মুসলিম সমাজ ঐক্যতায় পরিপূর্ণ হবে এবং একটা জোরালো ভূমিকা থাকবে আমাদের মুসলিমদের। আর এটা এই প্রোগ্রামটা যেন একদিনে হয়, সারা বিশ্বের মানুষ যেন এটা দেখতে পারে। একটা লাইভ প্রোগ্রাম হোক, আহমদিয়া বসুক, একটা জোরালো একটা সমাধান নিয়ে আসুক। এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। জি ভাই, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি লাইনে থাকবেন আমাদের সাথে। আমি মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে অনুরোধ করছি। জনাব আব্দুর রহমান চৌধুরী, আপনাকে হাজার সালাম। দিনাজপুরের এই আব্দুর রহমান চৌধুরীকে আমাদের পক্ষ থেকে হাজার সালাম। আপনি আন্তরিকভাবে আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন এবং নিজের মনের কথা খুলে বলেছেন। আপনার আন্তরিকতা আল্লাহ তাআলা কবুল করুন। আপনার সমস্ত প্রশ্ন আমি টুকে নিয়েছি, এক একটা করে উত্তর দিতে পারি, কিন্তু মৌলিক একটি জিনিসের উত্তর আপনার কাছে আমি দাবি করি। আপনি বলেছেন প্রশ্ন এবং আপত্তিগুলো করার পর এক ছাতার তলে আসুন, বলেননি? বলেছেন, রেকর্ড করা হয়েছে। কোরআন শরীফের ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা ছাতা শব্দ ব্যবহার করেন নাই, বলেছেন তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। সমাধান এখানেই। আপনি ঠিক বলছেন, আপনি নেক মানুষ। আপনি আপনার সরলতায় যে প্রশ্ন করেছেন তার উত্তরও কোরআন শরীফে দেওয়া আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর প্রেরিত রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো হে আল্লাহর বান্দারা। আপনি ছাতা বলছেন, আমি মেনে নিচ্ছি ছাতা। দয়া করে বলুন ছাতার সংজ্ঞা কি? এই ছাতাটা কি আপনার পাড়ার মৌলভী সাহেব বানিয়েছেন, নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যিনি খতিব পলিটিক্যালি অ্যাপয়েন্টেড তিনিই আল্লাহর ছাতা? নাকি আপনার মনে হয় যে সালাফিদের পক্ষ থেকে নির্দিষ্ট করা কোনো ইমাম মসজিদ তিনি এই ছাতার ভূমিকায় নেমেছেন? নাকি গাদ্দাফির গ্রিন বুক পড়ে যে ব্যক্তি বড় আলেম সেজেছিল লিবিয়ার সুদিনে, তাকে আপনি আল্লাহর ছাতা মনে করেন? উত্তর দিবেন ভাই সাহেব। আমরা আপনাকে অকপটে ঘোষণা দিয়ে বলতে চাই, সমস্ত যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ হচ্ছেন সেই ছাতা যার অধীনে আসলে আল্লাহর রহমতের ছায়া লাভ করা সম্ভব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর পরের আয়াতও পড়েন, তোমাদের ইতিপূর্বে কি অবস্থা ছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি? তোমরা পরস্পর শত্রু ছিলে এবং আগুনের গহ্বরের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে। তখন আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছেন। কার মাধ্যমে? আল্লাহর রজ্জুর মাধ্যমে। আল্লাহর রজ্জু কে ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মাঝে শত বিভক্তি সত্ত্বেও মুসলমানরা এক হয়েছিল এবং সেই ঐশী ছত্র ছায়ায় বড় হয়েছিল। আপনার কথা একেবারে ঠিক। ছাতার তলে আসেন, ছায়া তলে আসেন। ছাতাটা কে বানাবে, কে দিবে? আপনি, আমি, অমুক সমুক, কে দিবে? ৭২-৭৩ দলে বিভক্ত মুসলমান সমাজ, ছাতা কোথা থেকে পাবেন আপনি একটা? প্রত্যেক দল নিজের ছাতা বানিয়ে বসে আছে, প্রত্যেক দল নিজের একটা রশি ঝুলিয়ে বসে আছে। এটাই তো আমাদের কান্না ভাই সাহেব। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শক্তে? সবাই রাজা হয়ে বসে থাকলে কোনোদিন ঐক্য হয়? গতকালও আমরা আলাপ করেছি, তার আগের দিনও আমরা আলাপ করেছি। আমরা সবাই কামেল পাস, আমরা সবাই দরা হাদিস, আমাদের যোগ্যতা সমান, আমরা সেম কোর্স পড়ে পাশ করেছি। আমাদের জ্ঞান, আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, আমাদের পারদর্শিতা সমপর্যায়ের এবং কারো উপর আমরা কেউ নির্ভরশীল না। করেন তো দেখি এই জাতিকে এক পারেন কি না? জাতিকে বাদ দেন, শুধু নেতৃত্ব দানকারী পোশাক বিড়ালগুলোকে এক করে দেখান। পারবেন? কখন হয়েছে? ১৪০০ বছর আগের ইতিহাস, মক্কায় মাতব্বরের কোনো অভাব ছিল?
আবুল হেকাম এক মাতব্বরের নাম, হামজা এক মাতব্বরের নাম, আবু লাহাব আরেক মাতব্বরের নাম, ওই উমাইয়ার দুই ছেলে দুই মাতব্বর, উমাইয়া বিন খালফ, আবার আরও অনেক মাতব্বরের তালিকা আছে এবং সবাই কুরাইশ, সবাই যোগ্যতার দিক থেকে শীর্ষস্থানীয়। কিন্তু আল্লাহ তাআলা যখন এক করতে চেয়েছেন তখন সেই নিরক্ষর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা হিসাবে ঘোষণা করেছেন, আমার পক্ষ থেকে এই ব্যক্তি যুগের নেতা এবং ইমাম, একে মানো এক হও। যারা মেনেছিল ধন্য হয়েছিল, জগৎ বিজয় করেছিল তারা, মানুষের মন জয় করেছিল তারা। আর যারা অগ্রাহ্য করেছিল, অস্বীকার করেছিল, শত্রুতা করেছিল, কি হয়েছিল? নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতএব আমাদের জন্য যথেষ্ট শিক্ষা। এই একই ঘটনার পুনরাবৃত্তি প্রত্যেক নবীর যুগে হয়েছে। আমরাও চাই আপনাদের সাথে এক হয়ে নামাজ পড়তে, আমরা পড়েছি 3 বছর পর্যন্ত, কিন্তু কাফের ফতোয়া দিয়ে আপনারা নিজেদের গোড়া নিজেরা কেটে রেখে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান যখন আরেক মুসলমানকে কাফের ঘোষণা করে, আর যাকে ঘোষণা করা হলো কাফের, সে যদি কাফের না হয়ে থাকে তাহলে সর্বনাশ, যে ঘোষণা করলো তার উপরে বর্তাবে এই কুফরি ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী আমরা, আপনি যখন আমাকে কাফের বলে ঘোষণা করেন, আমার দৃষ্টিতে আপনি কি হয়ে যান? রাসূলুল্লাহ এই সিদ্ধান্ত অনুযায়ী বাদ দেন আমার কুফরি। আমি যদি আজকে আপনার পিতামাতাকে গালি দেই, আপনি আমাকে শ্রদ্ধা করবেন নাকি আমাকে ইমাম মানবেন কোনোদিন? যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাকে গ্রহণ করা তো দূরের কথা, তাকে দাজ্জাল কাফের বলার ধৃষ্টতা দেখাচ্ছেন আপনারা না, আপনাদের নেতারা। তাদের অন্ধ অনুসরণকারী হিসাবে আপনারাও দোষী। আর আপনি মনে করছেন যে আমরা আপনাদের পিছনে নামাজ পড়েছি না 3 বছর, 1891, 92, 93, 94, 95, 96, 1897 গিয়ে আর বাইনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রথমবার বললেন, খবরদার এখন আরও কথা চলবে না, চলবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। কুফরি ফতোয়া ফেরত নেন। কুফরি ফতোয়া কেন আপনারা ফেরত নেন না প্রকাশ্যে? কেন বলেন না যে আমি আব্দুর রহমান চৌধুরী অফ দিনাজপুর বড়গড়গুলা, আমি আব্দুর রহমান চৌধুরী অফ 10 মাইল দিনাজপুর, wherever you stay, আমি এত দ্বারা জনসমক্ষে ঘোষণা করিতেছি যে বাংলাদেশের সাধারণ আলেমদের পক্ষ থেকে আহমদিয়া জামাত ওরফে কাদিয়ানীদেরকে যেভাবে কাফের ঘোষণা করা হয় আমি সেভাবে কখনো কাফের বলি না। দেখেন আমরা আপনার পাল্টাই কিনা সিদ্ধান্ত খলিফায়ে ওয়াক্তের অনুমতিক্রমে। কতবার বললাম যে ভাই অন্ধ অনুসরণ করেন না, এই আলেম ওলামা আপনাদেরকে জান্নাতের পথে নিবে না কোনো দিন। কে ছাড়ে কার কথা, কে শুনে কার কথা, কে ছাড়ে কার পথ? ওই যে হুজুররা নিয়ে যাবেন, আপনাদের হুজুর হচ্ছেন আপনাদের পথ। আমাদের হুজুর হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইমাম মাহদির হাত ধরো, ইমাম মাহদি আসলে তার হাতে বয়াত করো। আর বাকি রইল ভাইয়া সাধারণ মুসলমানদের বাড়িতে যাওয়া খাওয়া জীবনেও নিষিদ্ধ নয়। যদি কোনো আহমদী কথা বলে সে ভুল বলে। আজ আবারও আপনাদের সামনে ঘোষণা করছি, আমার আহমদীদেরকে আমি আপন জানি, আহমদী মুসলমান আত্মীয়দেরকে আমি আপন জানি, এবং তাদের বাড়িতে আমাদের যাওয়া আছে, খাওয়া আছে, নাওয়া আছে, উঠা বসা আছে, আপন রক্ত আমাদের। কিন্তু ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। হে মুসলমানরা, তোমাদের ইমাম এসে গেছেন, যার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে যদি তোমরা কাফের বলো আর সেই আগত মহাপুরুষকে যদি কাফের বলো, তোমাদের পিছনে আমাদের নামাজ হয় না, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে গেছে। তোমাদের সাথে বিয়ে শাদী অনুমতিক্রমে সম্ভব, কিন্তু সাধারণভাবে এই জন্য সম্ভব না যে তোমাদের বাড়িতে বিয়ে করার মানে হচ্ছে অশান্তি। তুমি আমার বউ হিসেবে আসো আর তারপরে আমার নেতাকে তুমি কাফের মনে করো, এটা একটা কথা হলো? আমার সন্তানদেরকে তুমি বুঝাচ্ছ যে আমি যাকে মেনেছি ইমাম মাহদি হিসাবে সে কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা আমি মানবো নাকি আমি ইচ্ছা করে খাল কেটে কুমির আনবো? সাধারণ কথা। একজন ব্যবসায়ী সম্প্রদায়ের লোক, মারবাড়িরা নিজেদের বাইরে বিয়ে করে না, বোম্বাইওয়ালাদেরকে বিয়ে করে। কেন? কাজ করতে সুবিধা, জীবন কাটাতে সুবিধা। আর যখন আত্মিক প্রশ্ন উঠে, আত্মা এবং ইমানের প্রশ্ন উঠে, তখন সব ভুলে যাই। তুমি আমার নেতাকে কাফের বলো, অকপটের কাফের বলো, আর আমি তোমাকে বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে আসবো। এত সহজ বিষয় এত? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিয়ে করো তখন ফাসফুর বেজাতিদ দীনে তারিবাত ইয়াদাকা, ধর্মের বিষয়টাকে প্রাধান্য দিও বিয়েতে যদি সুখী হতে চাও। তো ধর্মের বিষয়টাই তো আসল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সেখানে আপনারা মেরামত করবেন না, নিজেদেরকে শুদ্ধ করবেন না, আর মনে করবেন যে আমরা আপনাদের কথায় নাচবো। এটা কখনোই হবে না। দেখেন, আপনার পরের কথাটা ছিল জানাজার নামাজ। আমরা বারবার বলেছি মুসলমানের লাশ বিনা জানাজাতে দাফন হবে না। যদি এমন কোনো অঞ্চল থাকে
যেখানে মুসলমানদের উপরে দুর্যোগ নেমে এসেছে এবং লাশের পর লাশ পড়ছে, আর সেখানে মুসলমান এমন কোনো ইমাম নাই যে তাদের জানাজা পড়ায়। আহমদিয়া মুসলমানরা সেখানে জানাজা পড়াবে এবং লাশ দাফন করবে। রাসূলুল্লাহর উম্মত আমরা, আপনি যার উম্মত আমরাও তারই উম্মত। কিন্তু এখন কেন আমরা পড়ি না বাধ্যত? কেননা ওই কাফের ফতোয়ার কারণে যে ব্যক্তি কাফের ফতোয়া দানকারীদের অধীনস্থ হয়ে জীবন কাটিয়েছে তার জানাজা তারা পড়ুক, ফরজে কিফায়া, একদল পড়ে ফেললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কোনো ব্যক্তিগত শত্রুতা নাই ভাই সাহেব, ইসলামের শিক্ষার বাস্তবায়ন আছে। অতএব আপনার আন্তরিকতার জন্য হাজারোবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমার মনের আন্তরিক যে কাকুতি আপনাকে জানালাম, দয়া করে এটাকে মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে এটার মধ্যে যুক্তি আছে তাহলে সত্যকে গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই আপনি আমাদের সাথে লাইনে আছেন যতটুকু আমি জানতে পেরেছি। আমি লাইনে আছি। আমি আর একটা কথা বলতে চাই মৌলানা। জি, খুব সংক্ষিপ্ত ভাবে, আমরা আমাদের অনুষ্ঠানের তো নির্ধারিত সময় থাকে। আমি তো আহমদি না, আমি মোহাম্মদী। আমি হুজুরের মাধ্যমে আমাদের যা মানে মোহাম্মদী যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবে হুজুরের মুখ থেকে আমি জানতে চাই যে আপনারা ওইখান থেকে বলে দেন যে আমরা আপনাদের সাথে বসতে ইচ্ছুক। আপনারা যেখানে যখন যেভাবে চান আমরা আপনাদেরকে দাওয়াত করব, আমরা আপনাদের সাথে বসতে ইচ্ছুক। এতটুকু জাস্ট স্টুডিও থেকে বলবেন। ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকেন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। ভাই আমরা তো একটা শান্তির ছাতা তো আমরা ধরে আছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় আমরা তাকিয়ে আছি। আর বাকি যে বসার ব্যাপারটা মৌলানা সাহেব, আমাদের এখানে বারবার ঘোষণা করা হয়েছে জাতীয় পর্যায়ে যদি আপনারা এটার সমাধান চান, বিটিভির মতো জাতীয় সংস্থার সাথে যোগাযোগ করুন এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করুন এবং সময়ের ভাগ নির্দিষ্ট করুন। জাতীয় পর্যায়ে সমাধান হবে। কোনো পাড়ার মৌলভী সাহেবের সাথে বসার কোনো সুযোগ নাই। মিনিমাম জাতীয় পর্যায়ে, পারলে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা সমাধানের ব্যবস্থা করেন, আমরা আছি। এর আগে যখন বগুড়াতে ঘেরাও দেওয়া হয়েছিল 2005 সনে, তখন ওরা এটা বলেছিল আমরা বিতর্কে বহসে বসতে চাই। আমরা বলেছিলাম অবশ্যই, 7 মাথা দখল করে সারাটা শহর অচল করতে পারেন, বিটিভির থেকে 2 ঘন্টা সময় নিতে পারেন না? তখনকার যুগের বগুড়ার যুবরাজ তখন বগুড়াতে অবস্থান করছিলেন, তাকে বলে আপনারা বিটিভির 2 ঘন্টা নিয়ে আমাদেরকে 10 মিনিট সময় দেন, আপনারা 10 মিনিট বলেন, আমরা 10 মিনিট বলি, আপনারা 10 মিনিট বলেন। নিরাপত্তা নিশ্চিত করবেন এবং জগৎবাসীকে সাক্ষা রাখবেন। বেশির বেশি 2 ঘন্টা সময় লাগবে বাংলাদেশের খাঁটি মুসলমানদেরকে ইসলাম বোঝানোর ব্যাপারে। আপনারা কি মনে করেন আব্দুর রহমান চৌধুরী সাহেব, আমরা কি বাংলাদেশে বাতাসে ভেসে এসেছি নাকি কচুরি পানার মতো ভাসমান অবস্থায় আছি? আমরা থাকি কোথায়? আমাদের কেন্দ্র কোথায় বাংলাদেশের? কোরআনে যদি আমাদের গোড়া না থেকে থাকে আমরা এমনি টিকে গেছি। সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি আমাদের বিশ্বাস এবং আচরণ এবং আমল না থাকে আমরা এমনি টিকে গেছি এই মুসলমান সমাজে। সহিহ হাদিস যদি আমাদের ইমানের একটা অঙ্গ এবং আমাদের আচরণের একটা ভিত্তি না হয়, তাহলে কি আমরা এমনি মুসলমান সমাজে জীবন কাটাচ্ছি? এত সহজ জিনিস বাংলাদেশ, মানুষ চিনে আমাদেরকে ভিতর থেকে। এটা বিতর্কের ঊর্ধ্বের বিষয়। আপনারাও অনুধাবন করেন, বাংলাদেশের মাটিতে 110 বছর ধরে আমরা জীবন কাটাচ্ছি, 111 বছর বাংলার মাটিতে। এবং এমন জায়গায় যে আমাদের সমস্ত কেন্দ্রগুলো, আপনি বগুড়াতে, আপনি দিনাজপুরে, সেখানেও সেন্ট্রাল পয়েন্টে আমাদের মসজিদ, বগুড়াতে 0 পয়েন্টে আমাদের মসজিদ, ঢাকাতে 0 পয়েন্টে আমাদের মসজিদ, চট্টগ্রামে 0 পয়েন্টে আমাদের মসজিদ। বাংলাদেশের স্থাপনার অনেক আগের থেকে, বাংলাদেশের প্রতিষ্ঠান অনেক আগের থেকে একটা ছোট্ট সমাজের ভিতরে আহমদিয়া জামাত উঠতি সমাজের সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, শিক্ষিত সমাজের অঙ্গ হিসাবে। এত সহজ তো না বিষয়টা যে আপনি এইভাবে বলছেন যে বসলেই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ফিতনা ফাসাদ যদি এড়াতে চান তাহলে বিটিভির মতো একটা জাতীয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এবং সারা বাংলাদেশে আনএডিটেড কোনো হস্তক্ষেপ ছাড়া সেই মিডিয়াকে ওপেন করেন। 2 ঘন্টা সময় নেন মিনিমাম। যেটুক সময় আমাদের বিরুদ্ধবাদীরা নিবে ততটুক সময় আমাদের জন্য বরাদ্দ নিশ্চিত করেন। নিরাপত্তা এবং সাম্য, ন্যায় প্রতিষ্ঠা আবশ্যক। যে কোনো জায়গায় আমাদেরকে বসাতে পারেন, কিন্তু এটা হবে না যে অলিগুলির একটা মাদ্রাসায় গিয়ে বসালেন আর ওখানে 2টা মৌলানা বলে হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক, কিন্তু বাইরে বলতে পারবো না। সারাক্ষণ আমাদের সাথে মৌলানারা যোগাযোগ করেন, গোপনে বলেন আপনারা 100 ভাগ ঠিক আছেন ভাই সাহেব, কিন্তু আমরা বাইরে গিয়ে কথা বলতে পারবো না, পেটের ব্যবসা করি, ধান্দা করে খাই।
বাংলার মানুষ আমরা রে ভাই, আপনারা আমাদেরকে কেন আপন মনে করেন না? ভিতরকার কথা জানি এবং মানি, সমস্ত বাংলাদেশের এই একই চিত্র। অতএব ভালো করে বুঝে রাখেন যে আমরা এখানে ধর্ম ব্যবসা করতে আসি নাই। আমরা যা বিশ্বাস করি তা প্রচার করি, এবং আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমরা এইখানে কোনো ধর্ম ব্যবসা করে থাকি বা কোনো খারাপ নিয়তে কাজ করে থাকি, আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করেন। আর যদি আমাদের নিয়ত আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা হয়ে থাকে, ইসলামের সেবা হয়ে থাকে, তাহলে আল্লাহ যেন আমাদেরকে দিন দিন আরও উন্নতি দেন এবং এত বড় নিদর্শন দেন উন্নতির ক্ষেত্রে, যেন জগৎ হতবাক হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি একটি প্রশ্ন নিয়ে সৈয়দ মুজাফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, গতকাল আমাদেরকে একজন ইমেল করেছেন, ওনার প্রশ্ন ছিল ওহি ইলহাম জিনিসটি কী এবং ওহি এবং ইলহামের মধ্যে পার্থক্য কী? জাযাকুমুল্লাহ ভাইয়ের প্রশ্নের জন্য। যদি মৌলিক দৃষ্টিকোণ থেকে এটা অর্থ করতে হয়, সেক্ষেত্রে ওয়াহি এবং ইলহাম স্বাভাবিকভাবে সমার্থক অর্থ প্রদান করে। অর্থাৎ উভয় ওয়াহি এবং ইলহাম দ্বারা, উভয় শব্দ দ্বারাই খোদা তাআলার কালাম বা বাণীকে বোঝানো হয়। এটি হচ্ছে একটি দিক। পবিত্র কোরআন কারীমে বিভিন্নভাবে ওয়াহির অর্থ এসেছে। আমরা দেখতে পাই আল্লাহ তাআলা মৌমাছির প্রতি ওয়াহি করেছেন, আল্লাহ তাআলা বনী ইসরাইলের নারীদের প্রতি ওয়াহি করেছেন, এভাবে বিভিন্নভাবে ওয়াহির ব্যবহার এসেছে। আর ইলহামের যে বিষয়টি, সূরা আশ-শামসে আল্লাহ তাআলা এই ইলহামের বিষয়টা উল্লেখ করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা। এখানে আল্লাহ তাআলা যে পূর্ববর্তী আয়াতের যদি আমরা প্রেক্ষাপট ধরি, যে আল্লাহ তাআলা মানুষের আত্মার মধ্যে এর মন্দ এবং ভালো দিকগুলো, পূর্ণ দিকগুলো প্রথিত করে দেন, গেঁথে দেন। এটি হচ্ছে একটি দিক। সূরা আশ-শূরাতে আল্লাহ তাআলা ওয়াহি সম্পর্কে বর্ণনা করছেন যে কীভাবে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। আমরা যদি সেখানে যাই, সূরা আশ-শূরা পবিত্র কোরআন কারীমে 12 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। আল্লাহ তাআলা কীভাবে কথা বলেন মানুষের সাথে? বাক্যালাপ করেন, সরাসরি বাক্যালাপ করেন। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। আরেকটা আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াহির বিষয়ে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশাউ। এবং আল্লাহ তাআলা দূত প্রেরণের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন। এই হচ্ছে ওয়াহির তিনটি দিক। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া সরাসরি মানুষের সাথে কথা বলে থাকেন, যোগাযোগ করে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা মানুষের সাথে যোগাযোগ করে থাকেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে খুব সুন্দর একটা অর্থ করেছেন। এই যে পর্দার অন্তরাল থেকে, এটি হুজুর বলছেন যে আল্লাহ তাআলা এমন ব্যাখ্যা সাপেক্ষ দৃশ্য অথবা বক্তব্যের মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন। এটি একটি সুন্দর অর্থ। এটি এমন না যে পর্দার অন্তরাল থেকে কেউ কথা বলছে। একটি অর্থ এটিও দাঁড়ায় যে যার সাথে কথা বলছে মানুষ সেটি অনুধাবন করে নেয়। আর মুসলিম মাউদ বলছেন যে আল্লাহ তাআলা ব্যাখ্যা সাপেক্ষ দৃশ্য অথবা বক্তব্যের মাধ্যমে মানুষের সাথে কথা বলে থাকেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে থাকেন। এ হচ্ছে ওয়াহির একটি দিক। আর ইলহামের যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে প্রথিত করে দেন। আর এই বিষয়টা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইলহামের বিষয়ে বলতে গিয়ে, যে ইলহাম হচ্ছে ইলকায়ে গায়বি, অর্থাৎ অদৃশ্য থেকে একটি বিষয় মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা গেঁথে দেন, প্রকাশ করে দেন, প্রথিত করে দেন। তো সামগ্রিকভাবে ওয়াহি এবং ইলহাম দ্বারা খোদার কালামকে, খোদার বাণীকে বোঝানো হয়। আর যদি পার্থক্য করতে হয়, তাহলে এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বর্ণনা করে দিয়েছেন। একটি বিষয় আল্লাহ তাআলা সরাসরি মানুষের সাথে কথা বলেন বিভিন্ন আঙ্গিকে, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে সেই বিষয়গুলো প্রথিত করে দেন। এবং যার কাছে আল্লাহ তাআলা বিষয়গুলো উপস্থাপন করেন, মানুষ সে যে মুলহাম, যার উপর ওয়াহি করা হচ্ছে, ইলহাম করা হচ্ছে, সেই বিষয়গুলো নিজ থেকে অনুধাবন করতে সমর্থ হয়। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব বিষয়টি স্পষ্ট করে বলার জন্য। দর্শক এই পর্যায়ে আমরা আরেকটা ফোন কল নিতে চাই। আমাদের সাথে একজন বোন আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিনা সুলতানা, গাজীপুর থেকে প্রশ্ন করছি। আপনাদের সম্প্রচারিত সত্য সন্ধান অনুষ্ঠান সত্যকে জানার একটি উত্তম মাধ্যম, এটা আমার ধারণা। এর মাধ্যমে দূরে থেকেও অনেক কিছু জানা যায়। আমাদেরকে এই মহৎ কাজের জন্য ধন্যবাদ। আপনাদেরকে এই মহৎ কাজের জন্য ধন্যবাদ।
আমার প্রশ্ন, আমাদের সমাজে পুরুষরা সত্য লাভের যে কোনো ঝুঁকি নিতে পারে, কিন্তু মেয়েদের জন্য অত সহজ নয়। পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যাকে অতিক্রম করে সত্য মানা এর জন্য দৌড়ঝাঁপ করা কঠিন কাজ বটে। আমাকে এমন কোনো উপায় বলে দিন যার মাধ্যমে ইমাম মাহদীকে মানতেও পারে এবং কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। কারণ আমি যেখানে বাস করি সেখানে কোনো আহমদী নেই, বরং আহমদী বিরোধী প্রপাগান্ডাই বেশি চলছে। জি, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। মৌলানা সাহেব, মৌলানা আব্দুল রহমান চৌধুরী সাহেব, উনি বলতে চাচ্ছেন যে এই সমাজে পুরুষদের ঝুঁকি নেওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু আমি একজন নারী এবং আমার কাছে জামাতের যদি সত্য উন্মোচিত হয় তাহলে আমি কিভাবে এই জামাতের সত্যতা বা জামাতের সাথে আমি কিভাবে সম্পৃক্ত হতে পারি? প্রত্যেকের আলাদা আলাদা বিষয় থাকে এবং প্রত্যেকের সমস্যা এবং তার সমাধানও ভিন্ন। এই কারণে আমার পরামর্শ হচ্ছে, দয়া করে আপনি আপনার নিকটস্থ আহমদিয়া জামাতের শাখার সাথে যোগাযোগ করুন এবং তাদেরকে আপনার মনের কথা খুলে বলুন। স্পষ্টবাদী হবেন এবং স্পষ্ট কথা বলবেন। আল্লাহ এটা আদেশ দিয়েছেন, কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আপনার অন্তরে যা আছে সেটা আল্লাহ জানেন এবং আপনি জানেন। দয়া করে স্থানীয় জামাতের সাথে যোগাযোগ করুন। আর আমাদের নম্বরও আপনার কাছে আছে। যদি মনে করেন যে আপনারা স্থানীয় জামাতে সরাসরি যোগাযোগ করতে পারছেন না কোনো কারণে, কেন্দ্রের সাথে যোগাযোগ করুন। এরপরে আপনাকে নির্দেশনা দেওয়া হবে কি করতে হবে। কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মে প্রত্যেকের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ নাই। তবে নীতিগত কথা এতটুক, আল্লাহ তাআলা সবাইকে দেখেন এবং জানেন এবং সবার অন্তরের সমস্ত কথা তিনি অবহিত। আপনার যদি নেক সংকল্প থেকে থাকে এবং অপারগতাও সেই ধরনেরই হয়, আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত রাখবেন না। যদিও বাহ্যিক আচার আচরণে বা ঘোষণার দিক থেকে বা সমাজের দিক থেকে আপনি এমন একটা অবস্থানে থাকবেন যেখানে আপনি নিজেকে হয়তো সফল বা দায়িত্ব পালনকারী মনে করছেন না, কিন্তু আল্লাহ তাআলা, তার একটি নাম হচ্ছে শাকুর, তিনি গুণগ্রাহী, প্রত্যেককে তার মনের সংকল্প অনুযায়ী পুরস্কৃত করে থাকেন। আপনাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বঞ্চিত রাখবেন না। বাকি যে কথা আগে বলেছি সেটা মাথায় রাখবেন। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, একটু আগেই আমাদের এক প্রশ্নকারী ভাই বললেন যে আমরা আহমদী আর ওনারা নাকি মোহাম্মদী, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরাও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও এ ধরনের কথা বা এ ধরনের বঞ্চনার শিকার হতে হচ্ছে আমাদেরকে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার আদর্শকে আমরা হৃদয়ে লালন করি, কিন্তু তা সত্ত্বেও একদল স্বার্থান্বেষী মানুষ আমাদের ব্যাপারে সমাজে একটা মিথ্যা এবং বানোয়াট একটা ধারণা প্রচার করে বেড়াচ্ছে। তো এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এই জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে কি বলে গেছেন সেটা শুনে নেব, এবং সেটি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের লেখা থেকে। চলুন আমরা আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে শুনে নিই। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিসসালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য, এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে
যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ, পৃষ্ঠা 86-87। দর্শক, আমরা শুনে নিলাম হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। এছাড়া যদি আপনারা আমাদের জামাত সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.ahmadiabangla.org। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন এবং সত্য সন্ধানের চ্যানেলও রয়েছে। সেখানে আমাদের সত্য সন্ধানের বিগত যত পর্ব আছে সেইগুলো সুন্দরভাবে ইন্ডেক্সিং করা আছে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন আকারে দেওয়া আছে, সেখান থেকে আপনারা উত্তর শুনে নিতে পারেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন বোন আছেন ফোন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে শুধু ফোনে আমাদের সাথে কথা বলুন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি করিমগঞ্জ থেকে নিজম বলছি। আমার প্রশ্নটি হচ্ছে যে আলেমরা বলে শেষ খাতামান নবীন সম্পর্কে আপনারা মানেন না, এটা কতটুকু সত্য একটু বুঝিয়ে বলবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে আকাশে জীবিত আছে, আপনারা বলেন মারা গেছে, এটা কতটুকু সত্য আমাদের কি বুঝিয়ে বলবেন? জি জি, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আমরা প্রশ্নের উত্তরের জন্য মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। প্রথম প্রশ্নের উত্তর, যে আপনারা খাতামান নবীন মানেন না, কতটুকু সত্য, সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দিতেন। ধন্যবাদ বোন। বিষয়টি সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা। এটি আহমদিয়া মুসলিম জামাতের প্রতি একটি অপবাদ বলতে হয় যে আহমদিয়া মুসলিম জামাত নাকি খাতামান নবীন মানে না। আমরা যত অর্থে কোরআন এবং হাদিস দ্বারা খাতামান নবীন অর্থ হয়ে থাকে, সকল অর্থে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করে থাকি। আমি প্রশ্ন করছি, আপনারা কি খাতামান নবীন প্রকৃত অর্থে মানছেন? আপনারা বলছেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাশে জীবিত আছেন। এইমাত্র প্রশ্ন করেছে যে আলেম সমাজ বলে থাকে যে আকাশে জীবিত আছেন, আপনারা বলছেন মারা গেছেন। যদি সেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার আসেন এবং যে অর্থে আপনারা করছেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোনো প্রকারের নবী আর আসতে পারবে না, তাহলে সেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কী হিসেবে আসবেন? হাদিস দ্বারা সাব্যস্ত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনকারী ঈসাকে নবিউল্লাহ আখ্যায়িত করেছেন। একবার নয়, দুইবার নয়, চারবার উল্লেখ করেছেন। আর আপনারা বলছেন আমরা নাকি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানছি না। যত অর্থে ওনাকে খাতামান নবীন মানা যায় সকল অর্থে আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করে থাকি। যদি আমরা এটির অর্থের দিকে যাই, খাতাম শব্দ দ্বারা পবিত্র আরবি অভিধানে এর বিভিন্ন অর্থ প্রকাশিত হয়েছে, অর্থ রয়েছে। খাতাম শব্দের একটি অর্থ হচ্ছে মোহর, সিলমোহর। সিলমোহরের কাজ কি? সিলমোহরের কাজ হচ্ছে সিল দেয়া, সত্যায়ন করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়নে পরবর্তী যিনি আসবেন তিনি নবী সাব্যস্ত হবেন। তার আনুগত্য ছাড়া, তার সিলমোহর ছাড়া পরবর্তীতে কেউ নবুয়তের মর্যাদা লাভ করতে পারে না। খাতাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে আংটি। আংটি কি করে? একদিকে আঙ্গুলকে পরিবেষ্টন করে রাখে, আবার এটি হাতের সৌন্দর্য বৃদ্ধি করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সকল নবীদের সর্দার,
তিনি সকল নবীগণের সৌন্দর্য, তিনি এসে বলেছেন যে সকল নবী সত্য, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন। এর পূর্বে কেউ কি কোনো নবী কি ঘোষণা দিয়েছেন যে যত নবী রাসূল এসেছেন সবাই সত্য? তিনি এসে নবীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন এবং নবীদের সৌন্দর্য বর্ধন করেছেন এবং সকল নবীকে তিনি সত্য সাব্যস্ত করেছেন। অভিধান এটিও রয়েছে যে খাতাম শব্দ যখন জবর দিয়ে আসে তখন এর অর্থ হয়, আগে বলেছি, সিলমোহর হয়ে থাকে। আবার খাতাম যে শব্দটি, এটি আরবিতে সমাপ্তকারী অর্থে তখন আসে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে। যেমন বলা হয়ে থাকে আবু আলী সিনাকে খাতামুল আতিব্বা, তিনি হচ্ছেন চিকিৎসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওনার পরে কি আর কোনো চিকিৎসক পৃথিবীতে আসেননি? এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়ে থাকে খাতামুল মুহাজিরিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুহাজির। এরপরে কি আর কোনো ব্যক্তি হিজরত করেননি? করেছেন। অতএব খাতাম শব্দটি পবিত্র কোরআন কারীমে শ্রেষ্ঠ অর্থেও এসেছে। আর যে শেষ অর্থে এসেছে সেটি হচ্ছে চূড়ান্ত কামালাত, পরিপূর্ণতা, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে। আর সেই অর্থে আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস করে থাকি, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, শরীয়তের পূর্ণতার দিক দিয়ে। এবং যে অর্থে আরেকটি অর্থ, সেটি হচ্ছে ওনার অনুসরণের মাধ্যমে পরবর্তীতে নবী আসতে পারে, যার কথা সূরা নিসার ৭০ নং আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছেন। যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে তাদেরকে 4টি পুরস্কার দেওয়া হবে, নবী, সিদ্দিক এবং শহীদ সালেহ। সে অনুযায়ী আমরা বিশ্বাস করি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্যের ফলে নবুয়তের মর্যাদা লাভ করেছেন, এছাড়া ভিন্ন আর কোনো বিষয় নয়। এই বিষয়টি কি শুধু আমরা বলছি? আমরা যদি তাকাই আমরা দেখতে পাবো যে উম্মতের বুজুর্গরাও এই কথাটি স্বীকার করে গিয়েছেন। মাওলানা মোহাম্মদ কাসেম হোসেন নানাতুবি সাহেব তিনি বলেছেন যে যদি চাহিদা অনুযায়ী পরবর্তীতে নবীর আগমন ঘটে থাকে তাহলে এটি খাতমিয়াতের ব্যতিক্রম হবে না, ঘোষণা দিয়েছেন। আমরা আরও দেখতে পাই যে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে খাতামান নবীনের অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোনো এমন নবী আসতে পারবে না যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে রহিত করতে পারে এবং তার উম্মত থেকে না হন। অতএব নবী আসতে পারে, এটি উম্মতের বুজুর্গরাও ঘোষণা দিয়ে গিয়েছেন। এটা আমরা শুধু বলছি না, শুধুমাত্র বিষয়টি বোঝার যে খাতাম শব্দের অর্থ কী, তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ মৌলানা সাহেব। আমরা ওনার দ্বিতীয় প্রশ্ন নিয়ে বিরতির পর ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানের 1 ঘন্টা আমরা পার করে ফেলেছি। এখন আমরা বিরতিতে যাব। যারা আমাদের সাথে ছিলেন আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ বিরতির পর পুনরায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। खिलाफत क्या है एक फजले अजीम रब रहमा है, सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फजले अजीम रब रहमा है, सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फजले अजीम रब रहमा है, सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फजले अजीम रब रहमा है। खिलाफत हिर्ज़ जानो नूर आईने हर मुसलमान है, खिलाफत पास बाने उम्मते फख्रे रसूला है। खिलाफत जलवाए कुदरत सानी की हामिल है, खिलाफत नुसरत व ताईद रब्बानी की हामिल है। खिलाफत दर्स गाहे इल्म इरफाने इलाही है, खिलाफत इस ज़मीं पर आसमानी बादशाही है। खिलाफत इस ज़मीं पर आसमानी बादशाही है। खिलाफत पर तवे फैज़ान व अनवारे नबूवत है, निज़ाम इसका सरासर अक्स दरबारे नबूवत है। खिलाफत क्या है एक फजले अजीम रब रहमा है, सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फजले
अज़ीम रब रहमा है। खिलाफत तमकनत और वहदत उम्मत की ज़ामिन है। सकीनत इस्तकामत अज़्म और हिम्मत की ज़ामिन है। खिलाफत लाजरम इसने हसीने अहले ईमान है। खुदाए ज़ुल्मिनन का एक अज़ीम शान एहसा है। खिलाफत अहले ज़ुल्मत के लिए एक माह कामिल है। जो सच पूछो तो ये मिल्लत के हर एक फर्द का दिल है। जो सच पूछो तो ये मिल्लत के हर एक फर्द का दिल है। निज़ामे मरकज़ी है ये मुहम्मद की शरीयत का। किनारों तक ज़मीं के दीन की तबलीगो इशाअत का। खिलाफत क्या है एक फज़ले अज़ीम रब रहमा है। सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फज़ले अज़ीम रब रहमा है। मुबारक वो हकीकत जान ली जिसने खिलाफत की। मुबारक वो क़यादत मान ले जिसने खिलाफत की। मुबारक वो जो पैवस्ता खिलाफत के शजर से है। कि वो महफूज हर खौफो खतर हर फितनगर से है। मुबारक वो इमाम वक्त की जिसने इताअत की और उनके ज़ेर साया अपने ईमान की हिफाजत की। मुबारक वो इमाम वक्त की जिसने इताअत की और उनके ज़ेर साया अपने ईमान की हिफाजत की। मुबारक वो इमाम वक्त की जिसने इताअत की और उनके ज़ेर साया अपने ईमान की हिफाजत की। खिलाफत क्या है एक फज़ले अज़ीम रब रहमा है। सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फज़ले अज़ीम रब रहमा है। सरासर नूर और रहमत इल्म और हिकमत का गुलिस्ता है। खिलाफत क्या है एक फज़ले अज़ीम रब रहमा है। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিরতির পর পুনরায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম, এক বোনের প্রশ্ন ছিল, আমি পুনরায় সৈয়দ মুজাফফর আহমদ সাহেবের কাছে যেতে চাই। মনোজ সাহেব, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সবাই বলে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন, আপনারা বলছেন মারা গেছেন, ভিত্তি কি? ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন করিম, যেখানে আল্লাহ তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত সাব্যস্ত করেছেন। এই প্ল্যাটফর্ম থেকে বহুবার এবং বিভিন্ন জায়গা হতে বারবার এই বিষয়টি প্রমাণ করা হয়েছে পবিত্র কোরআন থেকে যে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, তিনি মারা গেছেন। বারবার প্রশ্ন আসছে, উত্তর দিতে হয়। আমি আপনাকে প্রশ্ন করি যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি আকাশে জীবিত থাকেন, তাহলে সেখানে এই প্রশ্নটিও আসবে যেভাবে পবিত্র কোরআন করিমের সূরা মারিয়ামের 32 নং আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। তিনি বলছেন ওয়া জাআলানি মুবারাকান আয়নামা কুনতু, এবং এরপর বলছেন ওয়া আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়ান, যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন যতদিন আমি জীবিত থাকব আমার জন্য নামাজ পড়া এবং যাকাত দেওয়া ফরজ, আবশ্যক, এটি আমার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম কি আকাশে জীবিত আছেন? আপনারা বলবেন হ্যাঁ, আকাশে জীবিত আছে, আল্লাহ তাআলা ওনাকে আকাশে জীবিত উঠিয়েছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি জীবিত থাকে তাহলে আল্লাহ তাআলার এই যে নির্দেশ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রদান করেছেন,
যে তুমি যতদিন জীবিত থাকবে তুমি নামাজ পড়বে এবং জাকাত আদায় করবে, তাহলে জাকাত তিনি কাকে দিচ্ছেন? তার মানে আকাশে আরও অনেকে এমন জীবিত আছেন যাদের মাঝে তিনি জাকাত বিতরণ করছেন। বিষয়টি কেমন? কখনোই নয়। হযরত ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, এটি আমরা প্রমাণ করেছি সূরা আল ইমরান 145 নং আয়াতের আলোকে, সূরা মায়েদার 76 নং আয়াতের আলোকে, সূরা মায়েদার 117-18 নং আয়াতের আলোকে আমরা বারবার প্রমাণ করে এসেছি। এই সূরা মরিয়মেরই এক আয়াত পরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের আরেকটি বাক্য সংরক্ষণ করে দিয়েছেন আমাদের জন্য, আমাদের বোঝার জন্য। তিনি বলছেন যে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালাদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়ান, যে আমার জীবনের আমার উপর শান্তি, এবং শান্তি কয়টি পর্যায়ে? 3টি পর্যায়ে। ইয়াউমা ওয়ালাদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আরেকটি হচ্ছে ইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং আরেক শেষেরটি হচ্ছে যেদিন আমাকে জীবিত উত্থিত করা হবে। এই 3টা বিষয় ওনার জীবনের 3টা বিশেষ দিক হযরত ঈসা আলাইহিসসালাম উপস্থাপন করেছেন, যা কোরআনে সংরক্ষণ আছে সূরা মরিয়মের আয়াতগুলোতে। ওনাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, এত বড় একটি ঘটনা যা জগৎ সৃষ্টি অবধি কারো ক্ষেত্রে হয়নি, এমন গুরুত্বপূর্ণ একটি ঘটনা তিনি বলতে ভুলে গেলেন। এটি কখনো হতে পারে? হতে পারে না, কারণ এটি মানুষের পক্ষে সম্ভবই নয়। আপনারা বলছেন আমরা খাতামুন নবীন মানি না, আমরা খাতামুন নবীন নাকি মানি না। সে খাতামুন নবীন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তার সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 94 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেখানে সংরক্ষণ আছে যে মক্কার যারা মুশরিক ছিল তারা ওনার কাছে দাবি জানিয়েছিল যে তোমার প্রতি আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না তুমি আকাশে যাও, তারপরে ঈমান আনবো না যতক্ষণ না সেখান থেকে তুমি একটি কিতাব নিয়ে আসবে, এরপরও আমরা ঈমান আনবো না যতক্ষণ না তুমি সেটি আমাদেরকে পড়ে শোনাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কী ছিল? আল্লাহ তাআলা ওনাকে কি উত্তর শিখিয়েছিলেন? হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, তুমি তাদেরকে বলে দাও সুবহানা রাব্বি, আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, আর আমি তোমাদের মতো একজন মানব রাসূল। এই উত্তরের মধ্যে এটি স্পষ্ট নিহিত যে কোনো মানুষের পক্ষে জীবিত আকাশে যাওয়া সম্ভব নয়। যদি যেতে হতো তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আকাশে উঠিয়ে নিতেন, ওনাকে কিতাব দিতেন, তিনি কিতাব নিয়ে আসতেন, পড়ে শোনাতেন, সমগ্র আরব একদিনে মুসলমান হয়ে যেত। কেন করেননি আল্লাহ তাআলা? হিজরতের সময় কত মানে বিপদসংকুল অবস্থা সৃষ্টি হয়েছে, বিরুদ্ধবাদীরা ওনাকে হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজেছে, কই আল্লাহ তাআলা তো ওনাকে আকাশে উঠিয়ে নেননি। তাহলে শ্রেষ্ঠ কে হলো, হযরত ঈসা আলাইহিস সালাম নাকি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই বিষয়টি আমরা মুসলমান হিসেবে আমাদের এখানে বোঝার অনেক বিষয় রয়েছে, যে আমরা একটি বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য আমরা এমন কিছু বিষয় উপস্থাপন করছি যার মাধ্যমে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমিয়াতের বিপক্ষে যাচ্ছে, ওনার সম্মানহানি হচ্ছে। আর একজন বনী ইসরায়েলের নবী যার সম্পর্কে বলা হয়েছে রাসূলান ইলা বনী ইসরায়েল, কেবল বনী ইসরায়েলের প্রতি তিনি আরোপিত নবী, সেই নবীর সম্মানকে এত উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে ওনাকে আকাশে আল্লাহ তাআলার স্থানে ওনাকে বসিয়ে দিচ্ছে। আর এই সাথে আমরা খ্রিস্টানদের সেই ভ্রান্ত বিশ্বাসকে সমর্থন করছি যে তিনি খোদার পুত্র, খোদা ওনার ডান পাশে গিয়ে বসে আছেন। অতএব এখানে একটু ভাববার বিষয় আছে মুসলমানদের। আমি অন্য আয়াতে যাচ্ছি না যেখানে স্পষ্ট ঘোষণা করা আছে, শুধু নিজের বিবেককে একটু খাটান আপনারা যারা এই কথাগুলো বলছেন যে ওনাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। তাহলে এই কথাগুলো কোথায় যাবে? ওনার জাকাত দেওয়ার বিষয়টি কোথায় যাবে? আর এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে সংরক্ষিত নেই, উনি বলতে ভুলে গেলেন, এটি কিভাবে সম্ভব? অতএব যাচাই বাছাই করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত প্রদান করেন এবং আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব। কিশোরগঞ্জ থেকে যে বোন প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন আহমদি বন্ধু আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি একজন নন আহমদি, আমি আপনাদের অনুষ্ঠান শুনি রেগুলার। কোরআন শরীফে দিন সম্পর্কে যা বলা আছে এবং আমাদের বর্তমান সমাজের মুরব্বীগণ দিন সম্পর্কে যেমন ধারণা দিয়ে থাকেন যে দিন আচর করতে পারে, মানুষকে বশ করতে পারে, অতীত বলতে পারে, মানুষের ক্ষতি করতে পারে এবং আরো বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকেন। আমার এক নিকটাত্মীয় একবার অসুস্থ হয়ে যায়, কিছু অস্বাভাবিক কথাবার্তা বলতে থাকে, তো তারপর সবাই বলতে থাকে যে ওনাকে নাকি দিন আচর করেছে, এরকম হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম চিকিৎসা ছিল যেরকম চিকিৎসা বর্তমানের মৌলবীরা দিয়ে থাকেন, যে দিন ছাড়িয়ে থাকেন বা এরকম কিছু, বা ওনার হাদিসে কি এমন কোনো কিছু বর্ণনা আছে যে এরকম দিন সম্পর্কে যেরকম বলা আছে?
যদি একটু বলতেন প্রশ্নের জন্য। প্রশ্নটা স্পষ্ট হয়ে গেছে। আমি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব। বর্তমানে জিন নামানো বা সারানোর নামে যে ধরনের চিকিৎসা এবং ব্যবসা চলছে, এ ধরনের কোনো চিকিৎসা এবং ব্যবসা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আদৌ ছিল না। প্রথম কথা শেষ। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পবিত্রকৃত মহান ব্যক্তিত্বরা কোরআনের মর্ম উপলব্ধি করে আল্লাহর অস্তিত্বে জীবন্ত বিশ্বাস আনয়ন করে বিভিন্ন জায়গায় গেছেন এবং সফরের মধ্যে কোথাও কোনো জাতি তাদেরকে কোনো বিষয়ে সাহায্য চেয়ে অনুরোধ জানিয়েছে এবং তারা সূরা ফাতিহাকে দোয়া হিসাবে, আরোগ্যের কারণ হিসাবে, দোয়া হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করে আরোগ্যের ব্যবস্থা করেছেন এবং মানুষ আরোগ্য পেয়েছে। এরকম ঘটনা ঘটেছে। কোরআন শরীফের যে প্রথম সূরা, এটা কোরআন শরীফের সারাংশ, আর এটার অনেকগুলো উপাধি এবং নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে রুকাইয়া। এটা দোয়া করে যদি আল্লাহ তাআলা কাছে চাওয়া হয়, এটার মানে দোহাই দিয়ে এবং এই শব্দগুলো উচ্চারণ করে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আরোগ্য দেন, কিন্তু আলেম বা আমাল হতে হবে, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন। তো তখন তারা এটাকে দোয়া হিসাবে ব্যবহার করেছেন, ফু দিয়েছেন এটা উচ্চারণ করে, এবং অলৌকিকভাবে আল্লাহ তাআলা অসাধারণ আরোগ্য দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। এই আরোগ্যের কারণে সেই দলনেতা, সেই গোত্রের নেতা তাদেরকে পুরস্কৃত করেছেন। সেই পুরস্কার খাওয়া যাবে কি না, এটা ছিল সাহাবীদের প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই খাওয়া যাবে, তোমরা তো ব্যবসার জন্য এটা করো নাই, তোমরা তো মানব সেবার উদ্দেশ্যে দোয়া করেছিলে, আল্লাহ কবুল করেছেন এবং আরোগ্য দিয়েছেন, অতএব আমার অংশটা বের করো। অর্থাৎ আমি যে তোমাদেরকে সূরা ফাতিহা শিখালাম এবং এনে দেখালাম, অর্থাৎ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলাম, তো আমিও তো এটার ভাগী হই, এতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ব্যবসার উদ্দেশ্যে কখনোই ছিল না। বর্তমানে ওই মর্জিনা বেগম নামে 400 বছর পুরনো যে জিন সবার উপরে আসর করে, আর তাকে 10,000 টাকা দিয়ে যে নামানো হয়, আর ঝাড়ু দিয়ে আর পিটানি দিয়ে আর অন্ধকার কামরায় জিন ভূত তাড়ানোর যে ব্যবসা বাণিজ্য আছে, এটার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা অনুযায়ী আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে মানুষের জন্য আরোগ্যের চেষ্টা করা, ব্যবস্থা করা, এটা সাধ্য, এটা স্বীকৃত এবং এটা বৈধ। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই পর্যায়ে আমরা আমাদের যে মূল আলোচনা সেদিকে আমরা ফিরে আসতে চাই। আমরা আলোচনা করছিলাম যে ইসলামের যে প্রাথমিক যুগের যে যুদ্ধগুলো ছিল, মৌলানা সাহেব প্রথমেই ব্যাখ্যা করেছেন যে এই যুদ্ধগুলোর উদ্দেশ্য কী ছিল। কিন্তু যে ক্ষেত্রে মুসলমানরা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ক্ষেত্রেও এক আদর্শ এবং একটা যুদ্ধ নীতি তারা অবলম্বন করেছে, যেটা বর্তমান পৃথিবীর জন্য এক আদর্শ হতে পারে। দয়া করে সৈয়দ মুজাফফর আহমদ সাহেব যদি আমাদের ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে বলতেন। জাযাকুমুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেভাবে পৃথিবীতে আজকে যুদ্ধবিগ্রহ হচ্ছে এবং যেভাবে নিরপরাধ সাধারণ মানুষ নিহত হচ্ছে, এটি কখনোই একজন মানুষ হিসেবে আমাদের কাম্য নয়। এখানেই এসে ইসলামের সৌন্দর্য। ইসলাম যে শিক্ষা দিয়েছে, যে যুদ্ধ নীতি প্রদান করেছে, যদি সেটির উপর আমরা আমল করি তাহলে অবশ্যই এ থেকে বের হয়ে আসা সম্ভব। মৌলানা সাহেব আজকের প্রোগ্রামে শুরুতেই এই বিষয়টি উপস্থাপন করেছেন যে কেন মুসলমানদেরকে, কি অবস্থায়, কোন শর্তে মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি প্রদান করা হয়েছিল। আল্লাহ তাআলা থেকে নির্দেশ পাওয়ার পরেই মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয়েছে, নিজে থেকে তারা যায়নি। কিন্তু যখন যুদ্ধ অবধারিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নির্দেশনাও নাজিল হয়েছে যে কীভাবে মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তার সাহাবীদেরকে বুঝিয়েছেন, এবং যখনই কোনো সেনাবাহিনী, সেনা অভিযান তিনি প্রেরণ করেছেন, তাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে পাঠিয়েছেন যে তোমরা এইভাবে যুদ্ধ পরিচালনা করবে। পবিত্র কোরআন কারীমের বিভিন্ন অংশে এই যুদ্ধনীতি সম্পর্কে বর্ণিত হয়েছে। সূরা আল হাজের 40 থেকে 42 নং আয়াতে সেখানে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 191 থেকে 194 নং আয়াতে আলোচনা করা হয়েছে। সূরা নিসাতে আলোচনা করা হয়েছে। সূরা আনফালে আলোচনা করা হয়েছে। সূরা নূর, সূরা মুহাম্মদ, সূরা তওবা, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অবস্থায় যুদ্ধনীতি কী হওয়া উচিত মুসলমানদেরকে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আফসোস যে মুসলমানরা নিজেরাই আজকে সেই শিক্ষার উপর আমল করছে না। তারা নিজেরাই সেই শিক্ষা থেকে বিপথে চলে গিয়েছে, যার কারণে তাদের উপর আরও বেশি আযাব নেমে আসছে। যে শান্তি সম্মেলনের কথা বলা হচ্ছে, সেই শান্তি সম্মেলনেই হুজুর একটি সারাংশ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে, বিশেষ করে মুসলমানদের জন্য এবং সামগ্রিকভাবে সকল বিশ্ববাসীর জন্য, যে কি যুদ্ধনীতি অবলম্বন করা উচিত যদি যুদ্ধ আবশ্যক হয়ে যায়।
সেখানে যদি হুজুর যে সারাংশ টেনেছেন পবিত্র কোরআন করিমের এবং হাদিসের বিভিন্ন ব্যাখ্যার আলোকে, সেখানে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ভূমি দখল করা, অর্থাৎ জোর জবরদস্তিমূলকভাবে কারো এলাকা দখল করা এটি যেন না করে মুসলমানরা। এবং সেখানে এটিও বলা হয়েছে যে ব্যক্তিগত বা হীন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন যুদ্ধ না হয়। যুদ্ধ হবে কেবলমাত্র আল্লাহ তাআলার ওয়াস্তে এবং আল্লাহ তাআলার খাতিরে, এবং যে জন্য আল্লাহ তাআলা যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখতে পাই যে তিনি যখন সেনা অভিযানের প্রেরণ করতেন, তখন তিনি তাদেরকে সামনে এগিয়ে দিতে যেতেন। তিনি তাদেরকে এই কথাগুলো ভালো করে বলতেন যে তোমরা তোমাদের ইবাদত যেন ঠিক থাকে, এবং তাদের জন্য দোয়া করতেন এবং তাদেরকে পরামর্শ দিতেন, এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করার কথা বলতেন। অর্থাৎ যুদ্ধের সামগ্রিক প্রেক্ষাপট সব কিছু যেন আল্লাহ তাআলার উপর তারা নির্ভরশীল হয়ে থাকে, আল্লাহ তাআলার খাতিরে যেন তারা যুদ্ধ করে থাকে, নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন তারা যুদ্ধ না করে। সেখানে আরেকটি যুদ্ধনীতি বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ তখনই বৈধ হবে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে, যখন কেউ নিজ থেকে এগিয়ে এসে তোমাদের উপর আক্রমণ করবে। কেউ আক্রমণ করতে পারে এই চিন্তা করে যেন মুসলমানরা আক্রমণ না করে। যখন আক্রমণ করবে, অর্থাৎ যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়ে যাবে, তখন গিয়ে প্রতিরক্ষা আত্মরক্ষার জন্য মুসলমানরা প্রতি আক্রমণ করবে, কিন্তু এর আগে মুসলমানরা যেন আক্রমণ না করে। আমরা দেখতে পাই যে যখন হামাস আক্রমণ করলো, তখন হুজুর পরবর্তী খুতবাতেই হামাসকে পুরা ধুয়ে দিয়েছেন যে সে যে কাজটি করেছে এটি কখনোই ইসলাম সম্মত নয়, এবং এর মাধ্যমে সে তাদেরকে ক্ষতির সম্মুখীন করেছে। আর এর ফলশ্রুতিতে যে আক্রমণ মুসলমানদের উপর হয়েছে এটিও হুজুর সহ্য করেনি, তাদেরকেও বুঝিয়েছে যে তোমরা যা করেছো এটিও ঠিক নয়। হামাস একটি জঙ্গি দল, সে আক্রমণ করেছে, আর তোমরা নিরপরাধ মানুষের উপর আক্রমণ করে বসেছো, এটি কি কখনো হতে পারে? একই কাজ হামাসও করেছে, সেও চালিয়েছে, এবং নিরপরাধ মানুষগুলো সেখানে নিহত হয়েছে। তো এটি কখনোই ইসলামের যুদ্ধনীতির মধ্যে পড়ে না। যুদ্ধনীতি তো সেটাই বলা হচ্ছে যে যখন আক্রমণ করবে প্রতিপক্ষ, তখন গিয়ে আত্মরক্ষা করতে হবে। এবং ইসলামের যুদ্ধনীতিটি মৌলিক শিক্ষা হচ্ছে যুদ্ধ কেবল তাদের সাথেই হবে যারা নিয়মিত সেনাবাহিনীর সদস্য, সামরিক বাহিনী। সাধারণ মানুষের উপর যেন আক্রমণ করা না হয়, এটি ইসলামের একটি মৌলিক যুদ্ধনীতি। যারা যুদ্ধ করতে আসবে, যে নিয়মিত সৈন্যবাহিনী আসবে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, সাধারণ মানুষের উপর তোমরা আক্রমণ করবে না, এবং তাদেরকে নিরাপদ রাখবে, এটি তোমাদের দায়িত্ব। ইসলামের একটি যুদ্ধনীতি হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ এবং সাধারণ জনগণ যেন ক্ষতির সম্মুখীন না হয়। শুধু তাই কি, ধর্মীয় উপাসনালয়কে যেন সামরিক ঘাঁটিতে পরিণত না করা হয়, এটিও ইসলামের শিক্ষা। ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় ইবাদতখানা, সেটা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যাই হোক না কেন, সেগুলো যেন ধ্বংস করা না হয়, বরং যারা ইবাদত করছে তারা অবশ্যই আল্লাহর খাতির ইবাদত করছে, সেই ধর্মীয় উপাসনালয়গুলোই সম্মান প্রতিষ্ঠা রাখতে হবে, সেগুলো কখনো ধ্বংস করা যাবে না। এবং পাশাপাশি যারা ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে তাদেরও কোনো ক্ষতি করা যাবে না। এটি ইসলামের মৌলিক শিক্ষা, মৌলিক যুদ্ধনীতি। সেটিও বলা হয়েছে, ইসলামের যুদ্ধনীতি এটিও রয়েছে যে সাধারণ মানুষের মধ্যে যেন ভীতি সন্ত্রাস সৃষ্টি করা না হয়, এবং এটিও বলা হচ্ছে ধর্মীয় উপাসনালয় থেকে যতটুকু দূরে সম্ভব এই যুদ্ধ যেন রচিত হয়, এবং যখনই আগ্রাসী পক্ষ তাদের সন্ধি করার চেষ্টা করবে বা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে, সাথে সাথে যেন যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় এবং শান্তি প্রতিষ্ঠা, শান্তি চুক্তি যেন করা হয়। এই সবগুলো ইসলামী যুদ্ধনীতিতে রয়েছে। শুধু কি তাই, আজকে যুদ্ধবন্দী করে নিয়ে যাচ্ছে এবং তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে। ইসলামের শিক্ষা কি? ইসলাম বলছে যে যারা যুদ্ধবন্দী হয়ে আসবে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে, বরং তোমরা নিজে যা খাও তা খাওয়াবে, নিজে যা পড়বে তাই পড়াবে, বরং তোমার থেকেও অতি উত্তম অবস্থায় তাদেরকে রাখার চেষ্টা করবে। আর কোনো মুসলমান যদি কোনো যুদ্ধবন্দীর উপর অত্যাচার করে, তাহলে তার শাস্তিস্বরূপ সেই যুদ্ধবন্দীকে বিনা রক্তবণে ছেড়ে দিতে হবে, কোনো রক্তবণ না নিয়ে, আর সাধারণ অবস্থায় রক্তবণ নিয়ে তাকে যুদ্ধ ছেড়ে দিতে হবে। এবং সেখানে যুদ্ধবন্দী সম্পর্কে এটিও যুদ্ধনীতি রয়েছে যে যদি কোনো তার আত্মীয় যুদ্ধবন্দী হয়ে আসে, তাহলে তাদেরকে পৃথক রাখা যাবে না, একসাথে রাখবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। তো এইভাবে ইসলাম বিভিন্নভাবে মুসলমানদেরকে বুঝিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয় যদি যুদ্ধ হয়েই যায়। প্রথম বিষয় হচ্ছে যুদ্ধ এড়িয়ে চলতে হবে, শান্তি চুক্তি করতে হবে, সন্ধি রচনার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। কিন্তু একান্ত অপারগতায় যদি যুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদেরকে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তির ব্যবস্থা করতে হবে। এবং একটি বড় শিক্ষা হচ্ছে যুদ্ধের গণ্ডি যেন বিস্তৃত না হয়, যত ছোট পরিসরে সম্ভব যুদ্ধ শেষ করো। কিন্তু আজকে আমরা দেখছি একটি ছোট জায়গা থেকে শুরু হয়ে আজকে ক্রমাগত সেই যুদ্ধ বিস্তৃতি লাভ করছে, বিভিন্ন দেশ সেই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আজকে বিশ্বযুদ্ধের দিকে, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে মুসলমান বলে ভুল হবে, সমগ্র বিশ্ব দাঁড়িয়ে আছে, সবাই উৎকণ্ঠিত।
কিন্তু ইসলাম বলছে না, এটি করো না, তোমরা সীমিত পরিসরে যুদ্ধ হলে শেষ করে দাও। অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, এবং হুজুর এই কথাটাই বলেছেন যে এটি বিশেষভাবে মুসলমানদের চিন্তা করতে হবে। যদি মুসলমানরা এর উপর আমল করে তাহলে এটি মুসলমানদের জন্য ভালো হবে। আর যারা বিধর্মী রয়েছে তারা যদি তাদের ধর্মীয় চিন্তা শক্তির ঊর্ধ্বে গিয়ে এর উপর আমল করে তাহলে আজকে পৃথিবীতে অতি স্বল্প সময়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু মুসলমানদের বলেননি, বরং সাধারণ যে বিশ্ববাসী রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা ধর্মীয় চিন্তা শক্তির ঊর্ধ্বে গিয়ে, ধর্মীয় বিদ্বেষ ভুলে গিয়ে ইসলাম যে সুন্দর শিক্ষা যুদ্ধনীতি বর্ণনা করেছে সেগুলোর উপর আমল করে দেখুন যে পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠা হয়। এরপর হুজুর বলছে যদি এমনটি না হয় তাহলে সেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যা অবশ্যম্ভাবী সেটি হতে সময় লাগবে না। এজন্য এখন থেকেই আমাদের মুসলমানদেরকে সচেতন হতে হবে, আমরা যে কাজ করছি সেটিও আমরা ঠিক করছি না, এবং এর প্রতিপক্ষ হিসেবে অন্যান্যরা যারা যে কাজ করছে সেটিও তারা ঠিক করছে না। এর মাধ্যমে বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা সাহেব সবিস্তারে বর্ণনা করার জন্য প্রশ্নের উত্তরটি। দর্শক, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে একজন ওয়াহমদি বন্ধু আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা তো মুসলিম, তাই না? আমরা কোরআন শরীফ এটিও মানি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করি, কিন্তু এখানে আমরা মুসলমানদের এত মানে কি বলে এটা বিভক্ত কেন দলের? জি ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি প্রশ্ন নিয়ে মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যাব। একই রকমের প্রশ্ন আরেকজন বোন করেছেন যে বিভিন্ন ধরনের যে দল এবং মতভেদের কথা হাদিসে উল্লেখ আছে সেটারও ব্যাখ্যা কি? তো আমি আপনার কাছে দুইটা প্রশ্নই রাখতে চাই। দুটো উত্তর হচ্ছে শেষ যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে, ভবিষ্যৎবাণী ছিল যে ভাগ হবে, এত ভাগে বিভক্ত হবে মুসলমানরা, আর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী ছিল, তাই পূর্ণ হয়েছে। এটা হলো একটা উত্তর। আর এই যে ভাই প্রশ্ন করলেন আমাদেরকে যে আমরা তো কোরআন মানি, শেষ নবীকে মানি এবং যা যা শিক্ষা আছে সবই মানি, তাহলে এত বিভক্তি কিসের? একদম সঠিক প্রশ্ন করেছেন আপনি। কোর্স ঠিক আছে, যে কোর্স নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা আপনাদের সামনে রাখা আছে, শিক্ষক ঠিক নাই। এটা যে পড়াবে সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই। তোতা পাখি দিয়ে যদি আপনি কোরআন মুখস্থ করেন হয়তো আপনি বাহ্যিক কোরআনের শব্দ উচ্চারণ করতে পারবেন, কিন্তু এটার পেছনে যে মর্মবাণী আছে, এটার পেছনে যে গভীর তত্ত্ব এবং রহস্য নিহিত আছে, যে আধ্যাত্মিকতা আছে, যে জীবনের সুধা লুকায়িত আছে, সেটা কখনো আপনি পান করতে পারবেন না, সেটা কখনো আপনি উপলব্ধি করতে পারবেন না। দয়া করে এই কথা ভালো করে মনে রাখবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন কোরআন অবতীর্ণ করা, তাকে নিরাপত্তা প্রদান করা, বাহ্যিক অক্ষরগুলোকে সংরক্ষণ করা সব আমার দায়িত্ব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাড়াহুড়া করো না, আমি তোমাকে শেখাবো এবং আমি এটা নিরাপত্তা বিধান করব, সংরক্ষণের দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানানো এবং শেখানো সেটাও আমারই দায়িত্ব। আর শেষ যুগে যখন সারা বিশ্ব এক বসতির মতো হয়ে যাবে তখন বিশ্বনবীকে বিশ্বনবীর শিক্ষার অধীনে সমস্ত জগৎকে একত্র করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের প্রদান করবেন, যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপন করবেন, যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহিহ হাদিসের উপস্থাপন করবেন, সেটাই হবে সঠিক ইসলাম। হাকামান আদালান হবেন আগমনকারী মহাপুরুষ। কার বাণী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ওই যে বিভক্তির কথা বললেন, ওটার কারণ হচ্ছে এক হুজুরে একভাবে পড়েছেন, উনি একভাবে বুঝিয়েছেন, আরেক হুজুরে আরেকভাবে বুঝেছেন, উনি তার মতো করে বুঝিয়েছেন, আরেক হুজুর তার দল বানিয়েছেন, তার মতবাদ প্রকাশ করার জন্য আরেক হুজুর আরেকভাবে বলেছেন। আমাদেরকে দেখেন, আমরা এক খলিফার অধীনে, এক খলিফা যা বলবেন, আমরা যতই বুদ্ধিমান হই আর যতই অকেজ হই, খলিফা যা বলেছেন সেটাই হলো আমাদের বক্তব্য, মানতে হবে। হাকামান আদালানের প্রতিষ্ঠিত খেলাফত
এটাই ইসলামকে ঐক্যবদ্ধ রাখার, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার পথ। এই জন্যই বলা হয়েছিল ফাইজা রাআতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাব্বান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান পাবে তখন তার হাতে গিয়ে নিজেকে সমর্পণ করবে, বয়াত করবে। কেন? তিনি আল্লাহর খলিফা এবং আল মাহদি, হিদায়তপ্রাপ্ত আল্লাহর কাছ থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ না মানার কারণে এত দল উপদলে আমরা আজ বিভক্ত। এখনও ঠিক করতে পারছি না যে শিয়াদের সপক্ষে একটা ভালো করে বিবৃতি দিব কি না, কেননা ইরানিরা তো আবার শিয়া। এখনও ঠিক করতে পারছি না যে আমাদের যুদ্ধের অবস্থান কি হবে। এখনও উমরাকারীদেরকে বলছি এই গাজাতে যা কিছু হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা চলবে না, হজ করো উমরা করো কিন্তু এ ব্যাপারে নীরব থাকবে। আপনারা বুঝেন না মুসলমানদের মধ্যে কত বিভক্তি হয়েছে। এত যে জিহাদের মৌলানারা বাংলাদেশে ঘুরপাক খায়, কাদিয়ানি নিধন করো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এখন ওনাদের জিহাদের বাণী কোথায় ভাই সাহেব? এখন কেন গাজাতে গিয়ে তারা মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাজ করছেন না? ওয়াই নট? কেন সেখানে আহমদিয়া মুসলমানদের ত্রাণ শিবির প্রতিষ্ঠিত করতে হয়? কেন সেখানে পানি সরবরাহ করে আহমদিয়া জামাতের পক্ষ থেকে লাগানো সোলার সিস্টেমের পানির মেশিন এবং ট্যাঙ্কিগুলো? কেন সেখানে খাদ্য সরবরাহ করে আহমদিয়া জামাতের ত্রাণের ব্যবস্থাপনার অধীনে একটি বিরাট দল? কেন সেখানে শহীদের পর শহীদ হচ্ছেন আহমদিয়া জামাতের সদস্যরা? এখন আপনাদের জিহাদের চেতনা কই? কেন ওটা মুখের বলি সর্বস্ব কথাবার্তা, কাজের কাজ তো কিছুই নাই, শুধুমাত্র কাফের ফতোয়া দেওয়ার কারখানা বানানো হয়েছে। দয়া করে আমাদের দিকে তাকান, খেলাফতের দিকে তাকান এবং দেখেন একটি জামাত, ছোট্ট একটি জামাত, আল্লাহ তাআলা তাদেরকে কি সৌভাগ্য দিচ্ছেন। আর ঐক্যবদ্ধ হওয়ার পথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, সেটা মান্য করলেই সমস্ত সমস্যা চুকে যায়। কিন্তু সেটাকে অতিক্রম করা বিরাট ব্যাপার। একটু আগে এক ভাই সাহেব বলছিলেন বহস করেন না কেন? ভাই বহস তো আমরা করছি, আমরা তো সত্য উদ্ঘাটন করছি। বাহাসা মানে কি? মাটি খুঁড়ে ভিতর থেকে খনিজ পদার্থ বের করা, গর্ত করে মণিমাণিক্য উদ্ধার করা। কি করছি আমরা? আপনাদের সামনে সত্য উন্মোচন করছি। যদি জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠান নাও করতে পারেন, আমরা যে সমস্ত দলিল প্রমাণ ডিজিটাইজড করে টেলিভিশনের পর্দায় দেখাচ্ছি, সেটা কি যাচাই করতে পারেন না ভাই সাহেব? এই যে আমি একটা স্টিল শট নিয়ে আসছি, হুজুর দেখেন তো এই হাদিসটা ঠিক আছে কিনা। এরা যে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আগমনকারী নবিউল্লাহ হবেন, এটা কি ঠিক দেখিয়েছেন মুসলিম শরীফের হাদিসটা? তাহলে খাতমে নবুয়তের আন্দোলন করেন কেন? কেন আপনারা উঠে দেখান না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পীরের হাতে বয়াত করতে পারলেন বলেন নাই, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করতে বলেছেন? এই হাদিসটা যা তারা দেখাচ্ছে এটা কি সঠিক? তিনি খলিফাতুল্লাহ হবেন, এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে আন্দোলন করেন কেন আহমদীদের বিরুদ্ধে? এখন গিয়ে কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন না দৈহিকভাবে? এই জন্য করেন না যে আপনারা খুব ভালো করে জানেন যে এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য স্লোগান সর্বস্ব একটা কার্যক্রম। রোহিঙ্গাদেরকে যখন আপনাদের উদ্বাস্তু বানিয়ে বাংলাদেশের মাটিতে ঠেলে দিয়েছিল, তখন বর্তমান সরকার প্রধান তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। রোহিঙ্গাদের অত্যাচার অনাচারের বিরুদ্ধে আপনারা যতগুলো আন্দোলন করেছেন সব ঢাকা ভিত্তিক, একটাও মিয়ানমারের দিকে আপনারা অভিযান চালান নাই। কেন ভাই সাহেব? এতদিন যে জিহাদ করলেন, এখন জিহাদ গেল কোথায় আপনাদের? এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হলাম যে বাংলাদেশের মুসলমান খুব সরল মনা ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে বোকা বানিয়ে রেখেছে মোল্লার দল। দয়া করেন এবং খাঁটি ইসলাম চর্চা করেন, যে ইসলাম কোরআন শরীফে নিহিত, যে ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে নিহিত, যে ইসলাম সহি হাদিস শরীফের মাঝে নিহিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ মাওলানা সাহেব আপনার স্পষ্ট উত্তরের জন্য। দর্শক, আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে আর একজন মেহমান ভাই আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হলো, আপনারা ইতিপূর্বে আলোচনা করেছেন, আমি স্ক্রিনে দেখেছি যে ওরা কি রাসূলুল্লাহ খাতামান নবীন এই আয়াতের ব্যাখ্যায় সংশ্লিষ্ট হাদিস এনেছেন এবং ওই আনুপাতিক হারে ব্যাখ্যা করেছেন। তো এটারই একটা সম্পূরক প্রশ্ন হলো এই প্রশ্নটার মধ্যে যে দুটো হাদিস আছে, ওই হাদিসটা আপনার সম্পৃক্ত
এই আয়াতের ব্যাখ্যার সাথে। এটার কি ব্যাখ্যা দিবেন আর কি? জি ভাই, আপনার একটাই প্রশ্ন? জি জি, প্রশ্নটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো ওই আয়াতের ব্যাখ্যায় এই বিষয়টা সম্পৃক্ত, এই হাদিসটা, এটার একটা সুন্দর ব্যাখ্যা চাই। আরেকটা হাদিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর নাবিয়ান, যদি আমার পরে কেহ নবী আসতো উমর আসতো। তবে এই দুইটা হাদিস দ্বারা এই আয়াতের ব্যাখ্যা আমরা এতটুকু বুঝেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলে মেসেঞ্জার, নবী, প্রফেট কেউই আসবেন না, যারা আসবেন সকলেই তার প্রতিনিধি। যেমন অন্য হাদিসে আছে আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া। তা আশা করি আপনারা আমার দুইটা হাদিসের আলোকে দুইটা হাদিসের আপনারা সুন্দর ব্যাখ্যা দিবেন। এটা একটা প্রশ্ন আমার। আর যদি বিরক্ত না হন আরেকটা প্রশ্ন করতে পারি। জি জি করুন। আরেকটা হলো যে আপনার প্রতিশ্রুত মাসি বলে যাকে আপনারা সাব্যস্ত করেছেন বা সত্যায়ন করছেন, উনি হলেন গোলাম আহমদ কাদিয়ানী। তো প্রতিষ্ঠিত মাসি, ওনার যে নামটা পুরাটা, উনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ওনার ব্যাপারে বলা হয়েছে ওমা কাতালুহু ওমা সালাবুহু বার রাফাআল্লাহু ইলাইহি, ওনাকে মারাও হয় নাই, ওনাকে ছুলেও চড়ানো হয় নাই, ওনাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তো ওনাকে যে পৃথিবীতে আল্লাহ পাঠাবেন এই বিষয়ে হাদিস আসছে, কোরআনে নাই। তো উনি যে ওনাকে পাঠানো যে হবে, ওনার পাঠানোর তৎকালীন যে অবস্থাটা হবে, এটাও হাদিসে আসছে, বিভিন্ন হাদিসে। ইহুদিদেরকে নিধন করবেন উনি। আপনি প্রশ্নটি সংক্ষেপে করে দেন ভাই। আমার প্রশ্ন হলো যে ইহুদিরা এখন আমাদেরকে নিধন করতেছে, তাহলে উনি কি আসলেন কিনা? আর যদি উনি ঈসা মাসিহ হন, গোলাম আহমদ কাদিয়ানী, এটার প্রমাণটা কি? জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমি প্রশ্ন দুটি নিয়ে মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। আচ্ছা, খাতামুন নবীনের ব্যাপার পরিষ্কার। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে যা খাতামুন নবীন উপাধি, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। যত অর্থে খাতামুন নবীন হয় সব অর্থে মানি। এই ব্যাখ্যা সৈয়দ মুজফফর আহমদ সাহেব একটু আগে দিয়ে দিয়েছেন, আপনারা শুনেছেন। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, মকবুল হোসেন সাহেব অত্যন্ত ভদ্র নম্র মানুষ, তিনি বলছেন তাহলে বলেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, এই হাদিসের ব্যাখ্যা কি করবেন? ভালো করে মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন তা সত্য। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমরা মানি এটা সত্য হাদিস। ভাই মকবুল হোসেন সাহেব, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী ঈসা নবিউল্লাহকে চারবার নবিউল্লাহ আসবেন, নবিউল্লাহ আসবেন, নবিউল্লাহ আসবেন, নবিউল্লাহ আসবেন বলেছেন, সেই হাদিস মানেন কি না বলুন? মকবুল হোসেন সাহেব, আপনাকে উত্তর দিতে হবে না। আপনি আপনার পাড়ার মসজিদ, আপনার শহরের মসজিদ, আপনার জাতীয় মসজিদ, আপনার আন্তর্জাতিক মসজিদে যাবেন, সেখানে গিয়ে এই প্রশ্নটা করবেন যে আমি আহমদিয়া জামাতের একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম যে আপনারা হাদিস মানেন কিনা লা নাবিয়্যা বাদি। ওরা বলেছিল আমরা মানি। আর উল্টা প্রশ্ন করেছিল যে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে ঈসা নবিউল্লাহ আসার কথা স্বয়ং খাতামুন নবীন বলে গেছেন, সেই কথাটা মানেন কিনা ভাই সাহেব? এই উত্তরটা আমাকে দয়া করে আমাদেরকে এনে দিবেন। মকবুল সাহেব, আপনাকে কিন্তু আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, উত্তর এখন দেওয়ার প্রয়োজন নেই, নোট করেন। আর যদি আপনার কাছে সত্য উদ্ঘাটিত হয়ে যায় তাহলে বয়াত করেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি খাতামুন নবিয়্যিন, আমার বিরুদ্ধে, আমার বিপক্ষে এরপরে আর কোনো নবী নেই। বাদি শব্দের অর্থ আমার বিপক্ষে, বাদি শব্দের অর্থ আমার চেয়ে উন্নত, আমার শরীয়তের পরে নতুন শরীয়ত নিয়ে মাথার উপর দিয়ে তার শিক্ষা যাবে, আমি নিচে রয়ে যাব, এরকম কোনো নবী নাই। কোরআন শরীফে বাদ শব্দ ব্যবহৃত হয়েছে। ফাআইয়া আয়াতিন ফাইয়া হাদিসিন ফাইয়ু হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন আছেন শব্দটা একটু দেখে নাও। কোন হাদিস, কোন কথায় বিশ্বাস করবে আল্লাহর পরে তারা? আল্লাহর কোনো পর আছে? বাদাল্লাহে, আল্লাহর পরও কোনো যুগ আছে? জীবনে হবে কোনো দিন এমন যুগ যেখানে আল্লাহ নাই আর যুগ আছে? কখনোই হবে না। বাদাল্লাহে, আল্লাহর বিপক্ষে তারা কোন কথা বিশ্বাস করবে, আল্লাহর বিপক্ষে কোন কথায় তারা অবস্থান নেবে, এটা কোরআনের ভাষ্য। ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, কোন জায়গায় আছে? সূরা জাসিয়া আয়াত নম্বর 7-এ আল্লাহ তাআলা এই বাদ শব্দ ব্যবহার করে জানিয়ে দিয়েছেন লা নাবিয়্যা বাদির অর্থ এই বাদ। বাদ
লা নবিয়া বাদি লা নবিয়া খিলাফি লা নবিয়া জিদ্দি, আমার বিপক্ষে কোনো নবী নাই, আমার পরে আমার শরীয়ত বাতিলকারী কোনো নবী নাই। আবার দেখেন লা নবিয়া বাদির একটা অর্থ হচ্ছে যে হে মুসলমানরা, আজ পর্যন্ত তোমরা যে ধরনের নবী দেখে এসেছো আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সেই ধরনের কোনো নবী আমার পরে নাই। হে ইহুদিরা, আজ পর্যন্ত যত ধরনের নবী তোমরা দেখেছো মেনেছো, সেই ধরনের কোনো নবী আমার পরে নাই। হে খ্রিস্টানরা, যত ধরনের ইতিহাস তোমাদেরকে নবুয়তের বিষয়ে জানায় এবং নবুয়তের গল্প শোনায়, সেই ধরনের কোনো নবুয়ত আমার পরে নাই। আমি খাতামান নবীন, আমার মাঝে বিলীন না হয়ে কেউ নবুয়তের পদমর্যাদা পেতে যাচ্ছে না। কেউ কোনো দিন আল্লাহর নৈকট্য পাবে না আমার মাঝে বিলীন না হয়ে। এটাই খাতামান নবীনের প্রকৃত মর্যাদা এবং মান। লা নবিয়া বাদি মানে আমার পূর্বে যে ধরনের নবুয়ত তোমরা দেখে এসেছো, হে মুসলমান, হে খ্রিস্টান এবং হে ইহুদিরা, আমার পরে একজনও সেরকম নবী নাই। তারা স্বয়ংসম্পূর্ণ নবী, নিজ গুণে নবী। আমার পরে শুধু নিজ গুণে পার হলে হবে না, আমার অনুসরণকারী হলে তবে পাবে আল্লাহকে। এই হচ্ছে লা নবিয়া বাদির মূল কথা। আমরা বিশ্বাস করি লা নবিয়া বাদি। আপনার দ্বিতীয় প্রশ্ন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমরও, আমার পরপর, আমার অনতি বিলম্বে, আমার অনতি পরপর অর্থাৎ আমার মৃত্যুর পরপর যদি কোনো নবী থাকতো তাহলে উমর হতেন। আমার মৃত্যুর পরপর কোনো নবী নাই। কোথা থেকে এই অর্থ বেরোয়? দেখেন কোরআন শরীফে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়েতে গেলেন, তুর পর্বতে গেলেন। আর যেই না গেলেন, বাদে মুসা যাওয়ার সাথে সাথে তার জাতি এই যে বাছুরকে ইলাহ বা উপাস্য বানিয়ে উপাসনা করা আরম্ভ করে দিল। বাদ শব্দের একটা অর্থ একেবারে অনতি বিলম্ব পরপর। লাউ কানা বাদি নবিয়ুন, আমার মৃত্যুর পরপর যদি কোনো নবী থাকতো তাহলে উমর হতো। কেন আমি এই কথাটা বলছি? কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার পরে ঈসা ইবনে মারিয়াম আসিবে এবং শেষ যুগে আসিবে, লক্ষণ দেখিও এবং মান্য করিও। যা করিব অনুবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তত্ত্ব অনুযায়ী করিব এবং আল্লাহর কালাম অনুযায়ী করিব। যদি এটাতে আমাদের ইসলাম নষ্ট হয়, আপনারা চিন্তা করেন না, আমরা আল্লাহর কাছে হিসাব দিব। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার ভাষা অনুযায়ী মেনেছিলে, আমার বক্তব্য বুঝে মেনেছিলে, আমার রসুলের বক্তব্য অনুযায়ী মেনেছিলে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ রসুল, এটাই আল্লাহ, আমরা তোমার রসুলের কথা এবং তোমার কথা অনুযায়ী মেনেছি। তাহলে দুটো অর্থ করা হলো, লা নবিয়া বাদি, আমার বিপক্ষে কোনো নবী নাই, আর সেই ধরনের কোনো নবী নাই যা ইতোপূর্বে তোমরা দেখে এসেছো। এই জন্য পূর্ববর্তী কোনো নবীর নাম উম্মতি নবী নয়। আর দ্বিতীয় পয়েন্টটা ছিল, কেন হযরত উমর নবী হতে পারবেন না? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর কোনো নবুয়ত নাই। কেন নাই? সূর্য যখন অস্ত যায় তখন গোধূলি থাকে, আলো থাকে। আধ্যাত্মিক জগতের সূর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর অমানিসা ছেয়ে যায় নাই। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কাযিবু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শতাব্দী সর্বোত্তম শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, এর পরে মিথ্যার প্রাদুর্ভাব ঘটিবে। তাহলে আপনার উত্তর আপনি পেয়ে গেলেন। এখন বলেন, খাতামান নবীনের যে অর্থ আমরা বলেছিলাম, সেই অর্থ অনুযায়ী এই দুইটা হাদিস সঠিক প্রমাণিত হলো কি হলো না? আমরা হাদিস মান্যকারী হলাম কি হলাম না? অবশ্যই মানি, কিন্তু ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন, যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে। মাওলানা সাহেব, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি আসে, ঈসা আলাইহিস সালাম যদি ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইমাম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হন, তাহলে তিনি এসে দুনিয়ার অবস্থা কেন পরিবর্তন করতে পারলেন না? ঠিক, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু ওয়ামা কাতালুহু ইয়াকিনা বার রাফাআহু আল্লাহু ইলাইহি। এই আয়াত দুটি পড়েছেন আপনি এবং ইঙ্গিত করেছেন যে আমাকে এই আয়াতগুলো বুঝান। আমরা বিশ্বাস করি ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু সঠিক, আল্লাহ বলেছেন, সঠিক না হয়ে পারে না। ইহুদিরা তাকে সাধারণভাবেও মারতে পারে নাই, ক্রুশে দিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু ক্রুশের এই শাস্তি সম্পূর্ণ করতে পারে নাই। ওয়ালাকিন শুবিহা লাহুম, তাকে তাদের দৃষ্টিতে তার অনুরূপ করা হয়েছিল, যেরকম এক মৃত ব্যক্তিকে দেখতে মনে হয়, এক অচেতন ব্যক্তিকে দেখে তারা তাই মনে করেছিল।
ওয়ালাকিন শুব্বিহা লাহুম লিল ইয়াহুদ। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইহুদিদের চোখে মৃত দেখানো হয়েছিল, তারা মনে করেছিল মারা গেছেন, এই জন্যই তো তারা ছেড়ে দিয়েছিল, তা নাহলে কি ছাড়তো? তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হতো মারা গেছেন ততক্ষণ পর্যন্ত ছাড়তো না। কিন্তু আল্লাহ তাআলা এমন অবস্থা সৃষ্টি করেছিলেন এবং এমন দৃশ্য দেখিয়েছিলেন যার কারণে তারা মনে করেছে মারা গেছেন, তাই ছেড়ে দিয়েছে। তাহলে কি হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ক্রুশের অভিশপ্ত মৃত্যু থেকে রক্ষা করেছেন? তিনি কি কখনো মারা যান নাই? অবশ্যই মারা গেছেন। যখন মারা গেছেন তখনকার উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন বাররাফাআহুল্লাহু ইলাইহি, তারা যেভাবে অভিশপ্ত মৃত্যু দিতে চেয়েছিল সেভাবে নয়, বরং আল্লাহ তাআলা তাকে সসম্মানে নিজের দিকে উত্তোলন করেছেন। শব্দ দেখেন, নিজের দিকে উত্তোলন করেছেন। নিজের দিক কোনটা? আল্লাহর দিক কোনটা? বলেন তো ভাই সাহেব, আল্লাহর দিক কোনটা? উপরটা, ডানেরটা আল্লাহর না? বামেরটা আল্লাহর না? নিচেরটা আল্লাহর না? সামনেরটা আল্লাহর না? পিছনেরটা আল্লাহর না? সব দিক আল্লাহর। আনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাহলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, সব জায়গায় আল্লাহ আছেন। তাহলে আল্লাহর দিকটা কোনটা? বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহর দিকে যায় কেমন করে মানুষ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে যায়। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমরা তারই দিকে ফিরে যাব। যেভাবে এই মৃত মানুষটা ফেরত গেল, কিভাবে ফেরত গেল? দেহটা এখানে রেখে গেল, আত্মাটা আল্লাহর কাছে চলে গেল। সেই ঘোষণা দিয়েছেন বাররাফাআহুল্লাহু ইলাইহি। অতএব আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পরের ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবশ্যই রূপক ঈসা হতে বাধ্য, তার রঙে রঙিন, তার যুগের মতো যুগে, তার মতো চিকিৎসা পদ্ধতি নিয়ে যিনি আগমন করেছেন তাকে ঈসা ইবনে মারিয়াম নাম দেওয়া হয়েছে এবং তিনি এসে আমাদেরকে উদ্ধার করেছেন। আর আপনার প্রশ্ন হচ্ছে, এখন যখন পৃথিবীতে এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসার ছিল, উনি আসলেন, তার শান্তি প্রতিষ্ঠা হলো কোথায়? যে অংশ তাকে গ্রহণ করেছে মুসলমানদের, তাদেরকে জিজ্ঞেস করেন শান্তি হলো কোথায়? আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে বলতে পারি, তিনি যে চিকিৎসা করেছেন তার কারণে আমরা শান্তিধামে বসবাস করি। জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমরা আমাদের চরম বিরোধিতা সত্ত্বেও আনন্দের সাথে জীবন কাটাচ্ছি। আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, আর তিনি কখনো আমাদেরকে পরিত্যাগ করেননি, করবেন না, করতে পারেন না। আমরা জানি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তিনি আমাদেরকে তার উম্মত হিসেবে স্থান দিবেন, এই আশায় জীবন কাটাই। অতএব আমাদের মতো জান্নাতে কেউ নাই। আপনাদেরকেও আমন্ত্রণ জানাই, জান্নাতে জীবন পেতে চান, আহমদিয়ত গ্রহণ করেন। ধন্যবাদ মাওলানা সাহেব সুন্দরভাবে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। যে ভাই প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমরা আরও একটি ফোন কল নিতে চাই। আমাদের সাথে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি আরিফুজ্জামান চট্টগ্রাম বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবী বিশ্বের কথা হচ্ছে এখন সারা পৃথিবীতে, এই পৃথিবী বিশ্বের ভবিষ্যৎবাণীর পূর্ণতার কোনো অংশ বাকি আছে কি? আর এর থেকে মুক্তির উপায় কি? মুসলিমা কি করে এখান থেকে রক্ষা পেতে পারে? জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সৈয়দ মুজাফফর আহমদ সাহেব যদি উত্তর দেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধে বাকি আছে কিনা। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বহু পূর্বেই ঘোষণা দিয়ে রেখেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা সেটি হয়ে গিয়েছে, এখন শুধু এর যে চূড়ান্ত পরিণাম সেটি দেখার অপেক্ষা। এবং ইতিমধ্যে বিভিন্নভাবে এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। অতএব চূড়ান্ত পরিণতি থেকে বাঁচার জন্য হুজুর বারবার যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপর আমল করার মাধ্যমেই আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে চূড়ান্ত পরিণতি এ থেকে রক্ষা পেতে পারি। এর মধ্যে একটা অন্যতম হুজুর বারবার বলেছেন অ্যাবসলিউট জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে ন্যায় বিচারের অভাব দুনিয়াতে। আজকে আপনারা দেখুন যারা পশ্চিমা বিশ্ব যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করে যাচ্ছে এবং যেভাবে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মুসলমানরা বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে, সেটা ইরাকে হোক, সেটা সিরিয়াতে হোক, আর সেটা ফিলিস্তিনেই হোক, ন্যায় বিচার নাই, যার কারণে আজকে এই অশান্তি বিরাজ করছে। আর হুজুর বারবার পশ্চিমা জাতিকে, বড় বড় নেতাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, তবে গিয়েই এই যে চূড়ান্ত পরিণতি সেটি থেকে আপনারা রক্ষা পেতে পারেন। অতএব এবং শান্তি সম্মেলনে যে হুজুর যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা তাদের কাছে প্রচার করতে পারি, সেগুলো আমরা তাদেরকে বোঝাতে পারি এবং এ থেকে আমরা রক্ষা পেতে পারি। আর মুসলমানরা কীভাবে রক্ষা পাবে?
মুসলমানদের রক্ষা পাওয়ার একটি পথ, সেটি যে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই যুগে যিনি প্রত্যাদিষ্ট মহাপুরুষ হয়ে এসেছেন তার হাতে বয়াত করার মাধ্যমেই মুসলমানরা এই থেকে পরিত্রাণ লাভ করতে পারে। আর ওনার খলিফা হিসেবে বর্তমানে যে পঞ্চম খেলাফত চলছে তার মাধ্যমে যে তার হাতে বয়াত করা এবং ইসলামের পূর্ণ শিক্ষা তার আমল করার মাধ্যমে মুসলমানরা তাদের এই যে চূড়ান্ত যে ক্ষতি তা থেকে রক্ষা পেতে পারে। অতএব মুসলমানদেরকে বুঝার সুযোগ আছে এখানে, কেননা পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যতক্ষণ না ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমরা কোনো সতর্ককারী পাঠাই ততক্ষণ আমরা আযাব দেই না। তো মুসলমানরা বিষয়গুলো খুব ভালোভাবে জানেন। অতএব এই যে আযাব গজব মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসছে, তাদের তো একটু চক্ষু মেলে দেখা উচিত যে কেউ আমাদেরকে আহ্বান করছে কিনা। আহ্বান তো করে যাচ্ছে, কিন্তু সেখানে মনোযোগ দেয়া, সেটি বোঝা এবং সে অনুযায়ী আমল করা শুধু এখন দরকার। তবে গিয়ে মুসলমানরা আজকে এই অশান্তি থেকে রক্ষা পেতে পারে বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব উত্তরের জন্য। দর্শক, আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমরা পুনরায় আমাদের আলোচ্য বিষয়ে ফিরতে চাই। মাওলানা সাহেব, অনেকেই প্রশ্ন করছেন, আমাদের গত 3 দিনও আজকেও আমাদের এরকম প্রশ্ন এসেছে যে আপনারা শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, কিন্তু যে গাজায় আমাদের যে মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানকার মানুষের জন্য আপনারা কি করছেন? একটু আগে আমি উত্তরে বলে দিয়েছিলাম যে যারা জেহাদি মৌলানা আছেন তারা এখন জেহাদ বাদ দিয়ে দোয়া ইউনুস পড়ছেন, এবং সবসময় তাই হয়েছিল। যখন ইরাককে ভর্তা বানানো হয়েছিল তখনও ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় দোয়া ইউনুস পড়ার জন্যই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। আমরা যে কথা বলে এসেছি যে যুদ্ধ যদি করতে হয় তার জন্য শর্ত খুব কড়া এবং যুগের ইমামের অধীনে করতে হয়। তোমরা ভালো করে বুঝে নাও এবং পাগলামি বাদ দাও। তারা বলছে না না তোমরা জিহাদ অস্বীকার করো, তোমরা কাফের কাফের কাফের। আর যখন সময় হয় তখন কেবলমাত্র সেই তথাকথিত কাফের আন্ডার ব্র্যাকেটস আহমদিয়া জামাতকে আল্লাহ তাআলা সৌভাগ্য দেন কাজ করার। হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে সেখানে খাদ্য সরবরাহ করা হয়েছে। হিউম্যানিটি ফার্স্টের ছত্রছায়ায় সেখানে বারবার খাদ্য এবং ত্রাণ সরবরাহ করা হয়েছে গত বেশ কয়েক মাস ধরে। তার আগেই, যুদ্ধ বাঁধার আগেই সেখানে সোলার সিস্টেমের অধীনে পানির মোটরস বসানো হয়েছে, যেটা স্বাদু পানি সরবরাহ করছে এবং যেটা জীবনের নিশ্চয়তা প্রদান করছে তাদেরকে। এবারও সব কিছু ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ছিন্ন হয়েছে, এবং সেখান থেকে সংবাদ এসেছে ওই সোলার প্যানেল দ্বারা পরিচালিত যে সমস্ত পানির সরবরাহ ব্যবস্থা আছে কেবল সেটাই আমাদের এখন জীবন ধারণের একমাত্র উপায় হয়ে আছে। আর কি আছে? আহমদিয়া জামাতের লোকেরা ওখানে শহীদ হয়েছেন, হুজুর 2 জনের জানাজা গায়েব পড়িয়েছেন। আর কি আছে? আমাদের আহমদিয়া জামাতের প্রতিনিধি যিনি খলিফাতুল মাসিহ আর রাবের সরাসরি আত্মীয়, তিনি ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে দোষী করে আইসিসিতে কেস ফলো আপ করেছেন, যিনি চিফ প্রসিকিউটর, তার নাম করিম আহমদ খান সাহেব, এবং তিনি সেখানকার প্রধানমন্ত্রী এবং যিনি আসল দায়ী এই পুরো অঘটন ঘটানোর পেছনে, তাকে দোষী করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে কেস করেছেন এবং সেটাকে তিনি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এটা আহমদিয়া জামাতের একটা বিরাট গর্ব যে মুসলমানদের স্বার্থ রক্ষার্থে সবসময় আহমদীদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেন। কেবল এখন নয়, যখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল তখনও জাতিসংঘে আহমদিয়া জামাতের প্রতিনিধি খলিফার শেখানো বক্তব্য এবং খলিফার নির্দেশনা অনুযায়ী সেখানে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করেছিলেন, এবং পশ্চিমা পরাশক্তিদের সব ধরনের হঠকারিতা এবং তাদের দ্বিমুখী আচরণ সাব্যস্ত করে দিয়েছিলেন। আমি আশা করি কোনো এক সময় আপনাদেরকে সেটা দেখানো যাবে। মৌলানা সাহেব ধন্যবাদ। আমরা এখনই দেখাতে চাই এই বিষয়টা। দর্শক, যেভাবে মৌলানা সাহেব বললেন যে আহমদিয়া মুসলিম জামাতের একজন বীরপুরুষ তৎকালীন সময়ে খলিফার নির্দেশনা মোতাবেক ইসরায়েল রাষ্ট্রের যে গঠন হয়েছিল সেটার সরাসরি প্রতিবাদ জানিয়েছিলেন জাতিসংঘের একটি আলোচনায়, একটি সভায়। আমরা এখন সেই ভিডিও ক্লিপটি এখন দেখে নিতে চাই। চলুন আমরা দেখে নিই সেই ভিডিও ক্লিপটি। The United Nations is today on its trial. The world is watching. It will see how it acquits itself. কত শিশু নারী যুবা বৃদ্ধের রক্ত লাল, ফিলিস্তিনের মহাকাব্য লিখছে কত কাল। There have been few periods in history when members of the Jewish race
have not been persecuted in some part or the other of Europe. Since the end of the First World War, Palestine has taken over 400,000 Jewish immigrants. Since the start of the Jewish persecution in Nazi Germany, Palestine has taken almost 300,000 Jewish refugees. Those who talk loudest of humanitarian principles and can afford to do most have done the least at their own expense to alleviate this question. But they're ready, indeed they're anxious to be most generous at the expense of the Arab. Shall they be distributed among the member states according to their capacity to receive them? Australia, an overpopulated small country with congested areas, says, oh no. Canada, equally congested and overpopulated, says no. United States, very humanitarian, the small areas, small resources, says, oh no. That is their contribution to the humanitarian principle. But let them go into Palestine. Vast areas, large economy, no trouble. They can easily be taken in there. Let them go into Palestine. In effect, the proposal before the United Nations Assembly says, we shall decide. Not you, not the people of Palestine. No question of self-determination. You shall never belong to your people. What authority have UN to do this? What legal authority? What juridical authority have they to do this? দর্শক, আমরা দেখছিলাম এই ভিডিও ক্লিপটি, একটা দুর্লভ ভিডিও ক্লিপ। এখানে যিনি বক্তৃতা রাখছেন তার নাম স্যার মোহাম্মদ চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব। তিনি খেলাফতের আনুগত্যশীল একজন সেবক ছিলেন এবং তৎকালীন সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। আর আমাদের এটি গর্ব যে যখনই কোথাও মানবতা বিপন্ন হয়েছে সেখানে আহমদিয়া মুসলিম জামাতই সর্বপ্রথম প্রতিবাদ করেছে। এই পর্যায়ে আমি একটি ফোন কল নিতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন আহমদি ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আহমদি না, আমি মোস্তাক আহমেদ বলছিলাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি মোস্তাক আহমেদ বলছিলাম, আমি আহমদি। আমার এক আহমদি ভাইয়ের পক্ষ থেকে আর কি আমি প্রশ্নটা করছিলাম, উনি করতে চাচ্ছিলেন, যার কারণে আমি করছি। ওনার জানার ছিল যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে ইমাম মাহাদি, সেটা আমরা আসলে কিভাবে বুঝবো, এই বিষয়টা উনি জানতে চাচ্ছে। আমরা তো আসলে তো হাদিস কোরআনে বুঝি না, আমরা সাধারণ জনগণ আসলে কিভাবে বুঝবো? জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব যদি উত্তর দিতেন। সাথে এটাও যে ইজমা হয়ে গেছে যে মির্জা সাহেব ইমাম মাহাদি না, তাহলে আমরা কেন মানবো? মোল্লারা তো মানছে না। হ্যাঁ, একদল আলেম এই কথাও আজকাল ছড়াচ্ছেন, ইজমা হয়ে গেছে ইমাম মাহদি আসার দরকার নাই, সুতরাং ইমাম মাহদির দরকার নাই। ভাবটা এরকম যে তাদের কাছ থেকে ইসলাম বেরিয়েছে এবং তারা ইসলামের অথরিটি। কোরআন শরীফ যদি বলে আগমনকারী মহাপুরুষ আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, কেউ সেটা না করতে পারে না। যদি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করে অবশ্যই একজন মহাপুরুষ আসতে যাচ্ছেন, তাহলে কেউ সেটাকে না করতে পারে না। যদি সহিহ হাদিস বলে দেয় যে একজন মহাপুরুষ আগমন করতে যাচ্ছেন, কোনো ইজমা, কোনো কিয়াস তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এটা গেল প্রথম। যেটা শেষের প্রশ্নটা আপনি মির্জা সাহেবই যে ইমাম মাহদি, সেটা কিভাবে সাব্যস্ত হয়? এটা শেষের অংশটা আগে উত্তর দিয়ে দিলাম। এখন আসেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনব কীভাবে। দুইটা উপায় আছে। তার লক্ষণগুলো দেখেন, যেটা হাদিসে বর্ণিত আছে, কুরআন শরীফ দ্বারা সাব্যস্ত হয়, সেটা যদি পূর্ণ হয়ে থাকে দয়া করে ইমাম মাহদিকে মানেন। আরেকটাও পদ্ধতি আছে, ইমাম মাহদি আসলেন এবং একটি জামাত প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সেই জামাতের মধ্যে কি সেই একই সব বৈশিষ্ট্য বিদ্যমান যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতে সৃষ্টি করেছিলেন? যদি করে থাকেন তাহলে সত্য। এখন সময় তো খুব কম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। শুধু লক্ষণগুলো জানার জন্য আমি বলে দিচ্ছি, শেষ যুগের লক্ষণাবলী যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো সব পূর্ণ হয়েছে। অতএব ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য। যদি কোনো লক্ষণও আপনার চোখে না পড়ে, শুধুমাত্র চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে মহান ভবিষ্যৎবাণী দারকুতনি শরীফের হাদিসে বিদ্যমান এবং সেটা আরও অনেকগুলো হাদিসের বই এবং সংকলনে বিদ্যমান, সেটা পূর্ণ হয়েছে কিনা যাচাই করেন। সত্য মাহাদির লক্ষণ ছিল রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ উভয় গ্রহণ অনুষ্ঠিত হবে।
চন্দ্রগ্রহণ হবে প্রথম রাতে, নির্ধারিত তারিখগুলোর প্রথম রাতে, নির্ধারিত চন্দ্রগ্রহণের নির্ধারিত তারিখগুলোর প্রথম রাতে হবে চন্দ্রগ্রহণ, এবং সূর্যগ্রহণ হবে নির্ধারিত তারিখগুলোর মধ্যম দিনে। এবং তাই হয়েছিল 1894-তে, তাই হয়েছিল 1895-তে, 1311 হিজরিতে, 1312 হিজরিতে। তার দাবির পর কাফের ফতোয়া, আর আল্লাহ তাআলা আকাশে এই নিদর্শন দেখিয়েছেন। অতএব তিনি সত্যবাদী। শেষ লক্ষণ, তিনি যদি সত্যবাদী না হতেন, আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর কখনো 23 বছরের জীবন লাভ করতেন না। সূরা আল হাক্কার 45 থেকে 48 নম্বর আয়াত এই কথাই ঘোষণা দেয় যে সত্যবাদী না হলে তিনি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবুয়তের দীর্ঘ জীবন লাভ করতেন না। আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর তিনি নিশ্চিহ্ন হয়ে যেতেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথনের দাবির পর দীর্ঘ 26 বছর ন্যূনপক্ষে পেয়েছেন, এক হিসাবে 28 বছর, এক হিসাবে 30 বছর কমপক্ষে পেয়েছেন। অতএব তিনি সত্যবাদী। ধন্যবাদ মৌলানা সাহেব আপনার উত্তরের জন্য। যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। দর্শক, আমরা গত 3 দিন এবং আজকে শান্তি প্রতিষ্ঠায় বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেসের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। দর্শক, আমরা এই বৈশ্বিক পরিস্থিতিতে আমরা যারা আছি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য এবং আমাদের খলিফা, আমরা আসলেই অত্যন্ত অস্থির এবং ব্যথিত। আমরা আপনাদের জন্য এক মুক্তির বাণী নিয়ে এসেছি। এখন বাকি বিষয়টি হলো আপনাদের বিবেক খাটানোর উপর, আপনাদের বিবেচনার উপর। আপনারা যদি এই শান্তির বাণীকে গ্রহণ করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনারা এক শান্তির নিয়ামত লাভ করবেন। দর্শক, এই ছিল আমাদের এবারকার আয়োজন। আমাদের কাছে এক নিয়ামতের সংবাদ ছিল, আর আমরা আমাদের সাধ্যমতো সেটা চেষ্টা করেছি এই সংবাদ আপনাদের কাছে পৌঁছাতে। আল্লাহর কাছে আমাদের বিনীত দোয়া হচ্ছে, আল্লাহ আমাদের এই তুচ্ছ প্রয়াস গ্রহণ করুন এবং আমাদের বিষয়টি বোঝার তৌফিক দিন। যাদের কাছে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে, তারা কালক্ষেপণ না করে যুগের মাহদিকে মেনে বয়াত করুন। আর যাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়নি, তারা দোয়া করতে থাকুন এবং আরও বেশি যাচাই বাছাই করতে থাকুন। যাচাই বাছাই করার জন্য আপনারা নিকটস্থ আহমদিয়া মুসলিম জামাতের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমি একটু আগেই বলেছি, আমাদের ওয়েবসাইট আছে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। আমাদেরকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করতে পারেন। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে এবং একই সাথে আমরা এক্সেও আছি। অতএব আপনারা যদি আমাদের আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে আরও বেশি জানতে চান, আরও বেশি বিশ্লেষণ করতে চান, আরও যাচাই বাছাই করতে চান, তাহলে আপনাদের কাছে অনেক সুযোগ রয়েছে। কিন্তু দরকার শুধুমাত্র আপনাদের সৎ নিয়ত, পুণ্যের নিয়ত। এই 4 দিন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আলোচকবৃন্দ যারা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবং বিশেষ করে পর্দার পিছনে যারা এই অনুষ্ঠানকে সার্থক করতে কাজ করেছেন, সকল কলাকুশলীর জন্য আমাদের থেকে কৃতজ্ঞতা। এবারের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার আগামী অনুষ্ঠান নিয়ে হাজির হব। ততদিন এমটিএর সাথেই থাকুন এবং বেশি বেশি এমটিএ দেখে পরিবার এবং সমাজকে অবক্ষয় মুক্ত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر